এনার্জির আগে একটা ভিডিও দিয়েছিলাম, তো তারই কন্টিনিউয়েশন করব। সেটা হিন্দিতে ছিল। আই এম নট কমফোর্টেবল ইন হিন্দি, তো আজকে আমি পুরোটাই বাংলায় বলবো। চেষ্টা করব পড়ানোর, কারণ আমি বহুদিন ফিজিক্স পড়িনি, প্রায় 1 বছর ফিজিক্স পড়িনি। আবার আমি নোটসটা খুলছি এই ইউটিউবে ভিডিও বানানোর জন্যই। যদি কোথাও কিছু ভুল টুল বলে থাকি প্লিজ ক্ষমা করে দিও, বাট আমি আমার চেষ্টা বেস্ট চেষ্টা আমি করব। আর যাদের পড়া হয়ে গেছে, মানে চ্যাপ্টারটা যাদের হয়ে গেছে, তারা থিওরি পোর্শনটা স্কিপ করে দিও, প্রবলেমসগুলো করো, কারণ প্রবলেমস আমি ভরে ভরে দিয়েছি। মানে আমার এটা ডিসি পান্ডে কভার করা আছে, আকাশের মডিউল কভার করা আছে, অনেক বই কভার করেছি। আমার এখন মনেও নেই কী কী বই কভার করেছি, তবে অ্যালেনের পেপার কভার করা আছে। মানে অ্যালেন যে টেস্ট মডিউল নিত, যে কোয়েশ্চেন পেপার নিত, সেখান থেকে প্রবলেম নেওয়া আছে। ঠিক আছে, অনেক কিছু কভার করা আছে। মানে এটা করলে মোটামুটি তুমি ধরে নাও তোমার প্রবলেম আটকাবে না। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের ওয়ার্ক ডান, তো ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি যে এফ ডট এস। তো ফোর্স এখানে এমজি, মানে এই যে এর ওপরে এমজি কাজ করছে, এমজি ফোর্স কাজ করছে। আর এমজি যে ডাইরেকশানে কাজ করছে, আমাকে সেই ডাইরেকশানে ডিস্টেন্সটা নিতে হবে, যে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ এস অ্যালং দ্য এমজি। ঠিক আছে, মানে এমজি যেহেতু এই দিকে কাজ করছে, তো আমি এই দিকের ভার্টিক্যাল ডিস্টেন্সটাই নেবো। ঠিক আছে, তো এটা ডট প্রোডাক্ট। এবারে যেহেতু এটা ডট প্রোডাক্ট, তো তার মানে যদি এমজি, আর যদি বলছে যে হোয়েন অবজেক্ট ইজ মুভিং ডাউনওয়ার্ড, তাহলে ওয়ার্ক ডান পজিটিভ হবে। কেন হবে? কারণ থিটা ইকুয়ালস টু 0 হবে, তাই না? যদি এটা নিচের দিকে যায়, বলটা যদি নিচের দিকে যায়, তাহলে আমার এস ওয়াই এর কম্পোনেন্টটা, এটার ডাইরেকশান আর ফোর্সের ডাইরেকশান একই দিকে হবে, তো থিটা ইকুয়ালস টু 0 হবে। আর কস থিটা ভ্যালু হচ্ছে কস 0 ভ্যালু হচ্ছে 1, তো সে কারণে ওটা 1 হয়ে যাবে, তো ওটা পজিটিভ হবে। কিন্তু যদি এমজি, যদি বলটা উপর দিকে ওঠে, তাহলে এমজি নিচের দিকে কাজ করবে আর এস ওয়াই হবে উপর দিকে। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি, আর কস 180 ডিগ্রির ভ্যালু হচ্ছে নেগেটিভ। তাই জন্য ওয়ার্ক ডান তখন নেগেটিভ হবে। বলছে যখন অবজেক্ট ইজ মুভিং আপওয়ার্ড, অবজেক্টটা যখন উপর দিকে উঠবে, তখন ওয়ার্ক ডান নেগেটিভ হবে। ঠিক আছে, এবারে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স। ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স, সেটা হচ্ছে ডিডব্লিউ। মানে এটা একটা স্প্রিং আছে, দেখো এর যে স্প্রিং কনস্ট্যান্ট সেটা হচ্ছে কে। ঠিক, এটা ন্যাচারাল লেন্থ হচ্ছে L0। আমি ফোর্স দিচ্ছি, এফ এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। ফোর্স দেওয়ার পরে আমার এক্স পরিমাণ বেড়েছে। ঠিক আছে, মানে এই যে এই পোর্শনটা বেড়ে হয়েছে, ফোর্স দেওয়ার জন্য বেড়ে হয়েছে। এবারে এফএস কী তাহলে? এটা রিস্টোরেশন ফোর্স। ঠিক আছে, স্প্রিং ফোর্স যাকে বলছি। তো স্প্রিং ফোর্স, তাহলে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্সটা তাহলে কী হচ্ছে? মানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স কিন্তু বলছি না, আমি বলছি যে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কী। তো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স মানে হচ্ছে এই যে ডিডব্লিউ ইকুয়ালস টু যে ফোর্স, ফোর্স, এটা ডিস্টেন্স ডিএক্স ডিস্টেন্স, আর এটা হচ্ছে কস থিটা। এবারে আমি এক্সপ্লেন করছি কীভাবে। যদি এটা ডিএক্স বাড়ে, এটা এক্স না ধরে ডিএক্স ভাবো, যদি এটা ডিএক্স বাড়ছে কোন দিকে? বাড়ছে এই দিকে বাড়ছে। ঠিক, ফোর্স কাজ করছে এই দিকে, তাহলে ফোর্স আর এই যে ডিএক্স এর মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? পুরো অ্যান্টি প্যারালাল হচ্ছে। তো অ্যান্টি প্যারালাল হওয়ার জন্য 180 ডিগ্রি এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সে কারণেই কস 180 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে -1। ঠিক, তো আমি দুদিকে ইন্টিগ্রেশন বসিয়ে দিলাম। ইন্টিগ্রেশন বসালাম কোত্থেকে কত পর্যন্ত? এটা যদি আমি x1 ধরি, আর এটা যদি আমি x2 ধরি, মানে এই যে পজিশানটা আর এই পজিশানটা। ঠিক আছে, তো লিমিট বসিয়ে দিলাম x1 টু x2। তাহলে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে -12k
x2 স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার। ঠিক, এটা আমাকে মনে রাখতে হবে, এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। আর ঠিক আছে, এই ফর্মুলাটা আমাকে মনে রাখতে হবে। এবারে দেখো, যদি মিন পজিশন থেকে হয়, যদি ফ্রম মিন পজিশন হলে তাহলে x সমান 0। যদি মিন পজিশন থেকে হয় তাহলে x1 সমান 0 হয়ে যাবে। তখন আমার স্প্রিং ফোর্স হবে -12 kx স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা আমি মনে রাখবো এর জন্য। আর মিন পজিশন থেকে যদি বলে, কোয়েশ্চেনে যদি বলে দেয় যে মিন পজিশন থেকে, তাহলে আমি এইটা দেবো, মানে x1 এর ভ্যালুটা আমি 0 রেখে দেবো। ঠিক আছে, চলো তাহলে যাওয়া যাক। রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি। দ্য রিলেশন বিটুইন মোমেন্টাম অ্যান্ড কাইনেটিক এনার্জি আমরা কী জানি? কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু 12 mv স্কোয়ার। এবারে আমি এটাই লিখেছি, জাস্ট মানে ওপরে m লিখেছি আর নিচে m লিখে দিয়েছি, একই ব্যাপার। mm কেটে যাবে, mm কেটে গিয়ে 1 হয়ে যাবে। কিন্তু এটা দেখো কীরকম হচ্ছে, যে এই এমটার সঙ্গে এই এমটা গুণ হয়ে গিয়ে দেখো এখানে m স্কোয়ার হয়ে গেল। ঠিক, আর এই এমটা এখানে 2 এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 2m হয়ে গেল নিচে। ঠিক, তাহলে আমি ফর্মুলা পেয়ে যাচ্ছি যে কাইনেটিক এনার্জি সমান m স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। এবারে mv মানে কি জানি? মোমেন্টাম। তাহলে m স্কোয়ার ভি স্কোয়ারকে আমি মোমেন্টামের স্কোয়ার লিখতে পারি, পি স্কোয়ার লিখতে পারি। মোমেন্টাম হচ্ছে mv, ভরবেগ যাকে বলি আমি, mv, তাই তো? তাহলে পি স্কোয়ার বাই 2m হয়ে যাচ্ছে। তো আমাকে এই ফর্মুলাটা এবারে মনে রাখতে হবে। প্রবলেম করার জন্য কিন্তু এই ডেরিভেশনগুলো অত লাগবে না, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি। যদি পরীক্ষা হলে তোর ফট করে ভুলে গেলে, এইগুলো কিন্তু একদম ঠোঁটের ডগায় থাকতে হবে, তবে হবে। যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু মোমেন্টামের স্কোয়ার বাই 2m, মোমেন্টাম ইকুয়ালস টু √2mk। তো এইগুলো, এই যে ফর্মুলাটা এখান থেকেই এটা এসছে, তো এইগুলো কিন্তু একদম ঠোঁটস্থ হতে হবে। ঠিক, তবে প্রবলেম করতে পারবে। এবারে দেখো এখানে কি লেখা আছে, যে দুটো অবজেক্টের কাইনেটিক এনার্জি ও মাস সেম হওয়া মানেই যে মোমেন্টাম একই হবে এমন কথা নেই। কারণ মোমেন্টাম ভেক্টর কোয়ান্টিটি। তবে হ্যাঁ, দুজনের মোমেন্টামের ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু ডাইরেকশন আলাদা আলাদা হতেই পারে। মানে এর মানে এটাই বলতে চাইছে যে যদি দুটো অবজেক্টের এম আর কেই, মানে মাস আর কাইনেটিক এনার্জি যদি সেম হয়, তাহলে কি দুজনের মোমেন্টাম সেম হবে? তোমার আপাতভাবে ফর্মুলা দেখে মনে হবে হ্যাঁ, এ তো এম আর কেই দুটোর ওপরই পি ডিপেন্ডেন্ট আছে, মানে পি অনলি ডিপেন্ডস আপন এম অ্যান্ড কাইনেটিক এনার্জি, মাস অ্যান্ড কাইনেটিক এনার্জির ওপরে মোমেন্টাম ডিপেন্ড আছে। তাহলে যদি দুটো বস্তুর যদি মাস আর কাইনেটিক এনার্জি সেম হয়, তাহলে কি মোমেন্টাম সেম হবে? না, সেম হবে না, কারণ মোমেন্টাম একটা ভেক্টর কোয়ান্টিটি। এদের ম্যাগনিটিউড সেম হবে, কিন্তু দুজনের ডাইরেকশান আলাদা হতে পারে। ঠিক আছে, মানে এটা আশা করি বুঝতে পেরেছো। প্রবলেমে যাওয়া যাক। যে স্টেশনারি পার্টিকেল explodes into two particles of mass m1 and m2 which are moving in opposite direction, ঠিক, with velocities v1 and v2. The ratio of the kinetic energy e1 by e2 is, আচ্ছা এতগুলো অপশান দিয়েছে, তাহলে কি হবে? প্রথমে অবজেক্টটা রেস্টে ছিল, তারপরে আফটার এক্সপ্লোরেশন আফটার কী হলো, একটা m1-এ ভেঙে গেল, একটা m2-তে ভেঙে গেল। m1 v1 ভেলোসিটিতে এইদিকে যাচ্ছে, আর v2 ভেলোসিটিতে m2 এদিকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এবার যেহেতু মোমেন্টাম কনস্ট্যান্ট, আচ্ছা মোমেন্টাম কেন কনস্ট্যান্ট হলো? কারণ এক্সটার্নাল ফোর্স কিছু লাগছে না, কোথাও কোনো এক্সটার্নাল ফোর্সের গল্প নেই, যা হচ্ছে নিজের মধ্যে এনার্জি ছিল সেটাই হচ্ছে, তাই জন্য মোমেন্টাম এখানে কনজার্ভ থাকতে হবে। ঠিক আছে, যেহেতু মোমেন্টাম কনজার্ভ, তাহলে আমি কি বলতে পারি, যে কাইনেটিক এনার্জি
ইকুয়ালস টু পি স্কোয়ার বাই টু এম। এবারে কাইনেটিক এনার্জি, এখানে আমি দেখতে পাচ্ছি যে পি কনস্ট্যান্ট, তাহলে কাইনেটিক এনার্জি অনলি ডিপেন্ডস আপন এম, ইনভার্সলি প্রপোর্শনাল টু এম। তাহলে কাইনেটিক এনার্জি 1 বাই কাইনেটিক এনার্জি 2 ইকুয়ালস টু m2 বাই m1। ঠিক আছে, এটা হয়ে গেল। দেখা যাক সেকেন্ড প্রবলেম। আচ্ছা, সেকেন্ড থিওরি আছে তারপরে। বলছে ডিফারেন্ট গ্রাফ অফ মোমেন্টাম অ্যান্ড মাস, মোমেন্টাম অ্যান্ড মাসের ডিফারেন্ট গ্রাফ। যখন ভেলোসিটি কনস্ট্যান্ট, তাহলে আমি কোন ফর্মুলাটার কথা ভাববো? যখন ভেলোসিটি কনস্ট্যান্ট তখন আমি পি ইকুয়ালস টু এম ভির কথা ভাববো। আমি কিন্তু এই ফর্মুলাটা ভাবলাম না। কেন ভাবলাম না? কারণ আমাকে এখানে কাইনেটিক এনার্জির উল্লেখ নেই। ঠিক আছে, তো যখন আমাকে ভি কনস্ট্যান্ট বলে দেবে আমি ভাববো এই ফর্মুলাটার কথা, পি ইকুয়ালস টু এম ভি। তাহলে পি অনলি ডিপেন্ডস আপন ভি, কারণ মাস কনস্ট্যান্ট আমরা সবাই জানি, মাস কনস্ট্যান্ট। আর ডিপেন্ডস আপন ভি মানে হচ্ছে পি ডাইরেক্টলি ডিপেন্ডস আপন ভি, আর ডাইরেক্টলি যেহেতু ডিপেন্ড হচ্ছে তাই জন্য আমার স্ট্রেট লাইন কার্ভ ফলো করছে। এবারে এখানে দেখো এখানে হচ্ছে বলছে কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট। এবারে যখন কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট বলে দেবে তখন কিন্তু আমি এই ফর্মুলাটার কথা ভাবতে পারবো না, কারণ এই ফর্মুলাতে আমার কাইনেটিক এনার্জির উল্লেখ নেই। আমার কাইনেটিক এনার্জির উল্লেখ আছে এই ফর্মুলাতে। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি পি ডিপেন্ডস আপন রুট ওভার অফ এম। ঠিক, কারণ কাইনেটিক এনার্জি কনস্ট্যান্ট। তাহলে আমার এটা গ্রাফটা হয়ে যাবে এরকম। ঠিক, চলো, এটা হয়ে গেল। তারপরে হচ্ছে প্রবলেম সলভিং টেকনিক অফ পার্সেন্ট চেঞ্জ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2023 সালেও এসেছিলো, মানে প্রত্যেক বছরই অল্টারনেট ইয়ারে আসে এটা পার্সেন্ট চেঞ্জের প্রবলেম। বলছে দেখো যে চেঞ্জ ইন, এবারে দেখো বলছে চেঞ্জ ইন মানে মোমেন্টাম আর কাইনেটিক এনার্জি রিলেশন দিয়ে দেবে, বলবে যে ইজ লেস দেন 5%, স্মল চেঞ্জ। মানে বলবে যে যদি আমার এই মোমেন্টামকে যদি আমি ধর বলছে যে কোয়েশ্চেনে বলছে যে মোমেন্টামকে আমি 3% যদি চেঞ্জ করি তাহলে কাইনেটিক এনার্জির কত চেঞ্জ হবে, কত পার্সেন্ট চেঞ্জ হবে, প্রশ্ন এরকম করে আসবে। এবারে যেহেতু 5%-এর কম তখন আমি এরর অ্যানালিসিস মেথড লাগাবো। ঠিক আছে, কিন্তু যখনই আমার 5%-এর বেশি হয়ে যাবে, ঠিক আছে, বা 10%, যে গ্রেটার দ্যান 10%, ঠিক আছে, লার্জ চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি আর এরর অ্যানালিসিস লাগাতে পারবো না। তখন আমাকে লাগাতে হবে নর্মাল ম্যাথামেটিক্স লাগাতে হবে। ঠিক আছে, তো দেখো যদি বলে যে প্রশ্ন যদি এরকম করে দেয় যে ইফ মোমেন্টাম ইজ ইনক্রিজড বাই 10% দেন ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ঠিক আছে, এবারে এইটা একটা লং মেথড আছে যেটা আমি ফলো করতাম না, পরীক্ষা হলে ওটা হ্যাজার্ডাসই লাগতো। আমি চলে যাব এই মেথডটাতে। ঠিক আছে, এই মেথডটাতে চলে যাব। আমাকে কার রিলেশন দিচ্ছে? মোমেন্টাম আর কাইনেটিক এনার্জির রিলেশন আমার চাই, কারণ মোমেন্টামের চেঞ্জ বলে দিয়ে আমাকে কাইনেটিক এনার্জির চেঞ্জ জিজ্ঞাসা করছে, তার মানে দুজনের মধ্যে রিলেশন একটা চাই। তা আমি ফর্মুলাতে জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। ঠিক, আমাকে মাসের এখানে উল্লেখ করেনি, মাস কনস্ট্যান্ট আছে, তার মানে কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি ডিপেন্ডস আপন পি স্কোয়ার। ঠিক, এটাই লেখা আছে যে কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু পি স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু potential energy initial final by potential energy initial is whole square। ঠিক, এবারে পোটেনশিয়াল এনার্জি ইনিশিয়াল যদি আমার 100 আমি ধরে নিই তাহলে পোটেনশিয়াল এনার্জি ফাইনাল 110 হবে, কারণ 10% ইনক্রিজ করেছে বলেছে। ঠিক, আচ্ছা তুমি বললে কেন আমি 100 ধরবো কেন? আচ্ছা তুমি এটা এক্স ধরে নাও। ঠিক, এক্স ধরলে অ্যাকচুয়ালি প্রবলেম হয়, এটা পার্সেন্টেজে তো 100 ধরলে সুবিধা, 100ই ধরবে তুমি, অত ভাবতে হবে না।
100 ধরে নাও, তা 100 ধরে নিলে তাহলে এটা 110 হবে, তাহলে এটা 110 আর এটা 100। এটা এরকম করে ছোটো করে লেখা আছে বলে বুঝতে পারছো না হয়তো। এটা 110 আর এটা 100, তো 0 0 কেটে গেল, তাহলে 11/10 হোল স্কোয়ার পড়ে রইল। ঠিক, সেটা আমার 121/100 এলো। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কী হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কী হবে? চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে যে এটা ফাইনাল যেহেতু, তাহলে 121 যদি ফাইনাল হয়, আর এটা যেহেতু ইনিশিয়াল, মাইনাস ইনিশিয়াল মানে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, বাই ইনিশিয়াল করতে হয়, বাই ইনিশিয়াল, তাহলে এটা কত আসবে? আসবে হচ্ছে কত, যেটা 21/100। এবারে যদি আমাকে পার্সেন্টেজে করতে হয়, এটা আমার ফ্র্যাকশানে এলো 21, এবার যদি পার্সেন্টেজে করতে হয় তাহলে আমাকে ইন্টু 100 করে দিতে হবে, এটাও ইন্টু 100 করে দিতে হবে, তাহলে 21%। ঠিক, তো এইটা হচ্ছে গল্প। এটা কিন্তু খুব কমনলি মানে জিজ্ঞাসা করে অল্টারনেট ইয়ারে, খুব ইম্পর্ট্যান্ট, এটা এটা মনে রাখবে। আর একটা প্রবলেম এরকম দিয়েছে যে কাইনেটিক এনার্জি অফ এ বডি ইজ ইনক্রিজড বাই 44%, হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন মোমেন্টাম? ঠিক, এবারে কাইনেটিক এনার্জির চেঞ্জ বলে দিয়ে আমাকে মোমেন্টামের চেঞ্জ বার করতে বলেছে, তাহলে আমি আবার সেই একই ফর্মুলা লাগাবো যে কাইনেটিক এনার্জি, আচ্ছা মোমেন্টামের চেঞ্জ বলে তাহলে মোমেন্টামের ফর্মুলাটা লাগাবো, √2m কাইনেটিক এনার্জি, তাহলে পোটেনশিয়াল এনার্জি ইজ প্রপোর্শনাল টু √of কাইনেটিক এনার্জি, এইটা। এবারে যেহেতু আমাকে বলে দিয়েছে যে কাইনেটিক এনার্জি, তাহলে 44% বেড়েছে, তাহলে আমি ধরে নিচ্ছি যে কাইনেটিক এনার্জি ইনিশিয়াল হচ্ছে 100, তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল কত হবে? কাইনেটিক এনার্জি ফাইনাল হবে 144। ঠিক, তাহলে দেখো যে এই ফর্মুলা থেকে আমি কি বুঝতে পারছি যে মোমেন্টাম ফাইনাল বাই মোমেন্টাম ইনিশিয়াল ইকুয়ালস টু √of কাইনেটিক এনার্জি ফাইনাল বাই কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এবারে কাইনেটিক এনার্জি ফাইনাল কত? 144 লিখেছি, কাইনেটিক এনার্জি ইনিশিয়াল কত? 100 লিখলাম, তাহলে এটা সিম্পল হিসেব। তাহলে আমি কি করে ফেললাম? চেঞ্জ বার করতে পারবো। চেঞ্জ কীভাবে? যে ফাইনাল মাইনাস ইনিশিয়াল বাই ইনিশিয়াল। ঠিক, ফাইনাল 12 ছিল, ইনিশিয়াল 10, ইনিশিয়াল, তো সেটা পার্সেন্টেজ চেঞ্জ করলে আমার 20% বেরিয়ে যাচ্ছে। ঠিক, তাহলে ইজি ছিল। চলো নেক্সট, ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম বলছে যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমরা লিখতে পারি ½ v ফাইনাল স্কোয়ার মাইনাস v ইনিশিয়াল স্কোয়ার। ঠিক, এটাও লিখতে পারি। ঠিক আছে, তো থিওরেমের এইটুকু, কিন্তু আসল হচ্ছে প্রবলেমে গণ্ডগোলটা হয়। তাহলে আমরা প্রবলেম করতে করতেই থিওরিটা আমরা অনুধাবন করব। ঠিক আছে, চলো দেখা যাক কী প্রবলেম আছে। বলছে যে আন্ডার দ্য অ্যাকশন অফ এ ফোর্স অফ এ 2 kg বডি মুভস such that its position x as a function of a time t, বলছে যে x t এর ফাংশন বলছে, is given যে x equals to t²/3। তো বলছে মানে বেসিক্যালি গল্পটা হচ্ছে এটা যে ফোর্স কাজ করছে, মাস হচ্ছে 2 kg, আর যে রিলেশনে যাচ্ছে এক্সটা সেটা x equals to t²/3, মানে এক্স আর টি এর মধ্যে, মানে ডিস্টেন্স আর টাইমের মধ্যে আমাকে একটা রিলেশন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো হোয়েন এক্স ইজ ইন মিটার্স, টাইম ইজ ইন সেকেন্ডস, দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইন ফার্স্ট 2 সেকেন্ড, প্রথম 2 সেকেন্ডে তাহলে ওয়ার্ক ডান বাই ফোর্স কত হবে? তাহলে আমাকে এই প্রবলেমটায় বুঝতে হবে যে প্রথম 2 সেকেন্ডে আমি যদি বের করে ফেলতে পারি প্রথম 2 সেকেন্ডে এদের ভেলোসিটি কত, মানে ধরো ভি যখন টাইম যখন 0 তখন v0 কত, আর টাইম যখন 2 সেকেন্ড হলো তখন v2 কত,
তাহলে যদি আমি দুটো বের করে ফেলতে পারি তাহলে আমি এই ফর্মুলায় লাগিয়ে দেবো যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি জিরো স্কোয়ার। এটা লাগিয়ে দিলে তো আমি পেয়ে যাব। তাহলে তাহলে আমি কি পেয়ে যাব, যে ওয়ার্ক ডান পেয়ে যাব। ওয়ার্ক ডান কীভাবে পাবো, কারণ বলছে যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটাই হচ্ছে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। ঠিক আছে, তো আমাকে তার মানে ভি জিরো আর ভি টুটা বার করতে হবে। সেটা কী করে বার করব, এটা কিন্তু সিম্পল, কারণ আমাকে ডিস্টেন্স টাইম দিয়ে দিয়েছে যে এক্স ইকুয়ালস টু টি স্কোয়ার বাই থ্রি। তাহলে আমি ডিএক্স ডিটি করতে পারবো, তাই তো। তো ডিএক্স ডিটি করলে কী হবে, এখানে ক্যালকুলেশন করা আছে। তো ডিএক্স ডিটি করলে কী হবে, তো হবে যে টু টি বাই থ্রি। তো তারপরে আমি টি এর জায়গায় এখানে শূন্য বসাবো। টি এর জায়গায় শূন্য বসালে আমি কত পাবো, যে এটা ভি হয়ে গেল। টি এর জায়গায় শূন্য বসালে আমার পুরোটাই শূন্য চলে আসবে, তাহলে ভি জিরো শূন্য চলে এলো। এবার টি এর জায়গায় টু বসালে আমার ভি টু চলে আসবে, 4/3 চলে আসবে। ঠিক, তারপরে আমি সেই ফর্মুলাটা আমাদের চেনা ফর্মুলায় বসিয়ে দেবো, যে ভি টু মাইনাস ভি জিরো স্কোয়ার ব্যাস আমাকে চলে আসবে ওয়ার্ক ডান, মানে ওয়ার্ক ডান কাইনেটিক এনার্জির সমান। ঠিক আছে, এটা একটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। সেকেন্ড প্রবলেমে চলে আসছি। সেকেন্ড প্রবলেম কি বলছে, বলছে যে দ্য আপার হাফ অফ অ্যান ইনক্লাইন প্লেন। আচ্ছা আমি ছবিটা দেখাই। হ্যাঁ, দ্য আপার হাফ অফ এ ইনক্লাইন প্লেন অফ এ ইনক্লিনেশন থিটা। এই যে থিটা, থিটা, ঠিক আছে, এই যে থিটা, স্মুথ, পারফেক্টলি স্মুথ। দ্য আপার হাফ, এই যে আপার হাফ দেখতে পাচ্ছ, এটা কিন্তু পারফেক্টলি স্মুথ, while the lower half is rough। এই যে রাফ দেখতে পাচ্ছ, লোয়ার হাফ রাফ, এটা পুরোটা রাফ। ঠিক, এই পুরোটা রাফ আর এইটা হচ্ছে স্মুথ। তা একটা যে ইনক্লিনেশনের হাফ পোর্শন স্মুথ আর হাফ পোর্শন রাফ। ঠিক, বলছে এ ব্লক স্টার্টস ফ্রম দ্য রেস্ট, starting from rest at the top of a plane will again come back to rest at the bottom। মানে নিচে এসে বলটা আবার মানে রেস্টে হয়ে গেছে, ওপরে রেস্ট থেকে চালু করেছে, নিচে এসে আবার রেস্টে হয়ে গেছে। মানে ওপরেও ভি জিরো ছিল, নিচে এসে আবার ভি জিরো হয়ে গেছে, ভেলোসিটি জিরো হয়ে গেছে। If the coefficient of friction between the block and the lower half, তো কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন বলেছে, এই পোর্শনটায় কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন আমাকে বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা এই পুরোটা এক্স নয়, পুরোটা এস, মানে এই টোটাল পুরোটা হচ্ছে এক্স এস। ঠিক আছে, আমি ধরে নিয়েছি এটা। তাহলে দেখা যাক কি করতে হবে। তা ওয়ার্ক ডান, তার মানে দেখো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু, যদি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হয়, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি এখানে শূন্য। কেন, কারণ ফাইনাল ভেলোসিটিও শূন্য, আবার ইনিশিয়াল ভেলোসিটিও শূন্য, জিরো স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার। তাহলে কত শূন্য হয়ে গেল, তাহলে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু জিরো। তো কতগুলো ফোর্স কাজ করছে, আমার এখানে গ্র্যাভিটেশন ফোর্স কাজ করছে, ফ্রিকশন ফোর্স কাজ করছে, নর্মাল ফোর্স কাজ করছে। এবারে তুমি বলবে যে এইগুলো কি মনে রাখতে হবে নাকি বুঝতে হবে? বুঝতেও হবে, মনেও রাখতে হবে, কিন্তু আমি বলবো যে মনে রেখে দাও, কারণ কী কী ফোর্স কাজ করছে এটা বারবার আসবে, প্রত্যেকটা প্রবলেমে আসবে, তোমাকে এইগুলো দিয়েই ভাবতে হবে, এই প্যাটার্নেই ভাবতে হবে। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স আমরা জানতাম যে ফোর্স তো নিচের দিকে এমজি কাজ করছে, আর নিচের দিকে ভার্টিক্যাল যে আমার ডিসপ্লেসমেন্ট যেটা হচ্ছে, সেটা হচ্ছে এটা যদি এস হয়, এটা যদি থিটা হয়, তাহলে এই ডিস্টেন্সটা আমার এস সাইন থিটাই হবে। ঠিক, এইটা আমার এস সাইন থিটা হবে ভার্টিক্যাল ডিস্টেন্স, এটা এস কস থিটা হবে।
যেটা আমি উল্লেখ করছি না আর। ঠিক আছে, তাহলে আমার ভার্টিক্যাল ডিস্টেন্স mg s সাইন থিটা হয়ে গেল। আচ্ছা, এখানে দুটোই যেহেতু এটাও নিচের দিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্টও নিচের দিকে হচ্ছে, তাই জন্য আমি কিন্তু এটা পজিটিভ নিলাম, নইলে আমাকে নেগেটিভ নিতে হতো। এটা কিন্তু মাথায় সবসময় রাখবে। ফ্রিকশন তো অলওয়েজ প্রায় নেগেটিভই হয় ম্যাক্সিমাম টাইমে। এবারে দেখো ফ্রিকশানে কী হচ্ছে। ফ্রিকশানে আমার ফোর্স যেটা কাজ করছে সেটা হচ্ছে, এবার দেখো ব্যাপারটা হচ্ছে ফ্রিকশন ফোর্স আমরা জানি মিউ ইন্টু নর্মাল। এবার এখানে নর্মাল কত, এখানে নর্মাল মানে এটা যদি mg নিচের দিকে কাজ করে, আমি ভালো করে আঁকছি, বল এখানে আছে, যদি mg এখানে নিচের দিকে কাজ করে, ঠিক আছে, তাহলে এই যে ভার্টিক্যাল, এই যে এটা, এই অ্যাঙ্গেলটা থিটা হবে, কারণ এইখানে থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে এটা mg cos থিটা হবে, এটা mg cos থিটা হবে, আর ওপরে এটা নর্মাল, তাহলে নর্মাল ইকুয়ালস টু mg cos থিটা হয়ে গেল। তাহলে মিউ mg cos থিটা, ঠিক সেটাই এখানে লেখা আছে, মিউ mg cos থিটা। আর ডিস্টেন্স যেহেতু, এবারে ফ্রিকশন ফোর্স কাজ করে না এই দিকে, তাহলে আমি এই ডিস্টেন্সটাই নেবো, মানে আমি অ্যালং দ্য এই যে অবলিক লাইন, আমি এই ডিস্টেন্সটাই নেবো। এই ডিস্টেন্সটা কত, s/2, এটা s/2, সেটাই নিয়েছি। এবারে ফ্রিকশন এদিকে কাজ করছে, আমার বল নামছে এদিকে, ডিসপ্লেসমেন্ট আর এটা অপোজিট ডাইরেকশানে, তাই জন্য আমি মাইনাস নিলাম। সবের এক্সপ্লেনেশন আছে, ঠিক আছে, তোমাকে বুঝতে হবে। আর নর্মাল, ওয়ার্ক ডান বাই নর্মাল তো 0 হবে, ঠিক আছে, কারণ নর্মালি তো কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ঠিক আছে, তো এটা ইকুয়ালস টু 0। তো সেটাই এবারে ক্যালকুলেশন করে জাস্ট নর্মাল করে নিলাম, সেখান থেকে আমার আনসার বেরোচ্ছে মিউ ইকুয়ালস টু 2 tan থিটা, ঠিক। এবারে দেখো মজার ব্যাপারটা হচ্ছে, এইখানে বলছে লোয়ার হাফ, এখানে যদি লোয়ার 1/3 বলে দিত তাহলে এটা 3 হয়ে যেত, আসবে এরকম একটা প্রবলেম আসবে। তো আমি বলবো যে এই ফর্মুলাটা না তুমি মুখস্থ করে নাও, এটা খুব কমন প্রবলেম, এইটা ফর্মুলার মতো করে মুখস্থ করে নাও, যে এরকম প্রবলেমের কন্ডিশনটা মনে রেখে দেবে, ওপরে 0 মানে রেস্ট থেকে চালু করেছে, নিচে এসে আবার 0 হয়ে রেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তাহলে যত পোর্শন, রাফ পোর্শন যতটা আছে, যে 1/2 নাকি 1/3, 1/3 হলে 3 হবে, যদি 1/nth হতো তাহলে n tan থিটা হয়ে যেত, nth 1 মানে 1/nth পোর্শন রাফ। আচ্ছা, এবার সেকেন্ড প্রবলেম আসছে, যে এরকম একটা হেমিস্ফিয়ার বাউল আছে, ঠিক আছে, find the velocity of ball when it reaches at the bottom of the bowl। মানে বল এখানে আছে, বলটা রেস্টে আছে, এখান থেকে ছেড়ে দিয়েছে, তাহলে গড়ি 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 এখানে এসছে, এই যখন একদম সেন্টারে আসবে, বটম মোস্ট পয়েন্টে যখন একদম আসবে, তখন এর ভেলোসিটি কত জিজ্ঞাসা করেছে, ঠিক। তাহলে আমি এখানে কি করতে পারি, আমি একটা জিনিস জানি যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো অল ফোর্স, কী ফোর্স কাজ করছে এখানে, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এখানে নর্মাল ফোর্স কাজ করছে, ঠিক। তো দেখো এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, এখানে নর্মাল ফোর্স কাজ করছে, ইকুয়ালস টু 1/2 mv²। যদি এখানে v0 ছিল আর এখানে আমি v ধরে নিয়েছি, 1/2 mv², তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে, mgr হবে। আর কেন হবে, কারণ এই ডিস্টেন্সটা r, সে কারণে এই যে mg নিচে mg কাজ করছে, ডিস্টেন্স হচ্ছে r, তাহলে mg ইন্টু r, ঠিক। ওয়ার্ক ডান বাই নর্মাল, ওয়ার্ক ডান বাই নর্মাল 0, কারণ নর্মালি তো কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, 0, তাহলে mgr ইকুয়ালস টু 1/2 mv², তাহলে v ইকুয়ালস টু √2gr,
ঠিক আছে, নেক্সট প্রবলেমে কি বলছে যে অবজেক্ট 5 kg dropped from a height of 20 meter, then its velocity at ground is 5 meter per second, then find the work done by friction. মানে ফ্রিকশন মানে এখানে এয়ার ফ্রিকশনের কথাই বুঝতে চাইছে। তাহলে আমার এখানে কী কী ফোর্স কাজ করছে, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে, আবার এখানে এয়ার ফ্রিকশনের ফোর্সও কাজ করছে, ঠিক? তাহলে সেটা সমান কী হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হাফ ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে ফাইনাল ভেলোসিটি যেটা 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত, mgh, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি mgh। এবারে ওয়ার্ক ডান বাই, তাহলে ফ্রিকশন কত, এই mgh এইদিকে চলে যাবে, mgh এইদিকে চলে যাবে, mgh এদিকে চলে গেলে m যদি আমি কমন নিই তাহলে আমি কী পাবো, ভি স্কোয়ার বাই 2 মাইনাস gh পেয়ে যাব, ঠিক? আমি জাস্ট এবার ভ্যালুগুলো বসাচ্ছি, ভি এর ভ্যালু 5 বসিয়ে দিলাম, জি 10 বসিয়ে দিলাম, এইচ এর ভ্যালু 20 বসিয়ে দিলাম, ঠিক আছে? তখন আমি পেয়ে যাচ্ছি আমার আনসার। আচ্ছা, এটা মাইনাস হবে কিন্তু, ঠিক আছে? অপশানে যদি মাইনাস থাকে প্লাস, মাইনাসও দেবে প্লাসও দেবে, তোমাকে কিন্তু মাইনাস লিখতে হবে, এটা যেন মাথায় থাকে। মাইনাসই তোমার 4টে নাম্বার দেবে, 4টে নাম্বার কমিয়ে নেবে, এই মাইনাস পাশে নিট খুব খেলে। আচ্ছা, এইখানে আমাকে জিজ্ঞাসা করছে, এরকম একটা কন্ডিশন দিয়ে দিয়েছে যে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে 45 মিটারের একটা স্তম্ভর উপর থেকে আমার বলটা প্রজেক্টাইল মোশনে যাচ্ছে, 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছাড়ছে, এটা বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ বল হোয়েন ইট রিচেস দ্য গ্রাউন্ড, যখন বলটা মাটিতে পৌঁছাবে তখন এর ভেলোসিটি কী হবে। আমি কি জানি, আমি শুধু একটাই জিনিস জানি, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। আমাকে ইনিশিয়াল ভেলোসিটি বলে দিয়েছে, ফাইনাল ভেলোসিটি আমি ভি ধরে নেবো, যখন বলটা এরকম করে নিচে নামবে মাটিতে হিট করবে তখন আমি ধরে নিচ্ছি ভেলোসিটি ভি, ধরে নিচ্ছি ফাইনাল ভেলোসিটি ভি, ঠিক? তো এখানে একটাই ফোর্স কাজ করছে, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ঠিক? এবার এখানে ইনিশিয়াল ভেলোসিটি 10 বলে দিয়েছে, আমি 10 লিখে দিলাম, হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, এখানে ভি ইনিশিয়াল আমি 10 লিখে দিলাম। এবারে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি আমি কি জানি, mgh ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, তো এইচ এর ভ্যালু আমি জানি যে 45 মিটার, জি এর ভ্যালু জানি 10, ঠিক আছে? এবারে এম কেটে গেল এইদিকে, ঠিক? তাহলে এবারে ইজি ক্যালকুলেশন করে আমার বেরিয়ে গেল ভি ফাইনাল, দ্যাট ইজ 10√10 হয়ে গেল। এবার দেখো আরেকটা প্রবলেম বলছে যে when the ball of the mass m will reach at the point a, এই যে এ হচ্ছে এই পয়েন্টটা হচ্ছে এ পয়েন্টে যখন এই যে বল এখানে আছে, এটার ডিস্টেন্স 4r বলে দিয়েছে, এটার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা 4r বলে দিয়েছে, এই ডিস্টেন্সটা 4r বলছে যখন এই বলটা গড়িয়ে যখন এ পয়েন্টে যাবে, যখন এই পয়েন্টটায় পৌঁছাবে তখন এর ভেলোসিটি কত হবে, ভেলোসিটি অ্যাট এ পয়েন্ট তখন কত হবে, ঠিক? আর এটা এই যে এই বৃত্তাকার যে অঞ্চলটা আছে, সার্কুলার রিজিয়নটা আছে, এর রেডিয়াস আর বলে দিয়েছে, আর এই হাইটটা 4r বলে দিয়েছে, ঠিক? ঠিক আছে, তাহলে আমি কি করব, আমি তো জানি একটাই জিনিস, সেটা হচ্ছে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। ইনিশিয়াল ভেলোসিটি আমার 0, এখানে 0 ছিল, তাহলে এখানে কি ফোর্স কাজ করছে, অনলি গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে। তা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, আচ্ছা নর্মাল ফোর্সও কাজ করছে, সরি, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ওয়ার্ক ডান বাই নর্মাল ফোর্স ইকুয়ালস টু হাফ mva স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার, মানে ইনিশিয়াল ভেলোসিটি স্কোয়ার 0 স্কোয়ার, একই ব্যাপার। তো ওয়ার্ক ডান বাই নর্মাল তো 0, ঠিক? তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কত হবে, এইখানেই টুইস্ট, এখানেই লোকজন ভুল করে ফেলে, লিখে ফেলে mg ইন্টু 4r করে ফেলে, কিন্তু mg ইন্টু 4r কি আসলে তুমি দেখো
ফাইনালি গেল কিন্তু এই পর্যন্ত, শুরু করেছিল এইখান থেকে, এইটা হচ্ছে আর, এটা যদি আর হয় তাহলে এটাও আর হবে, তাহলে আর এটাও আর হবে, মানে এই টোটাল ডিস্টেন্সটা কিন্তু 2r, ঠিক, এই টোটাল ডিস্টেন্সে 2r। তার মানে তুমি দেখো অ্যাকচুয়ালি এ নামলো কতটা, নামলো কিন্তু 4r - 2r, ছিল এইখানে, এটা 4r আর এইটা হচ্ছে 2r, তাহলে অ্যাকচুয়ালি নামলো কিন্তু এইটুকু পোর্শন নামলো। এইখানেই হচ্ছে আসল টুইস্ট অঙ্কটার, ঠিক আছে? তো দেখো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স, এইখানটা হচ্ছে আসল টুইস্টিং পয়েন্ট, এই পয়েন্টটা হচ্ছে আসল টুইস্টিং পয়েন্ট। তারপরে তো বাকি সব ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন, ব্যাস বেরিয়ে গেল আনসার, VA = √2√RG। এইখানে একটা নোট আছে, বলছে যদি ও পয়েন্টে নর্মাল, ও পয়েন্টে মানে এই যে ও পয়েন্টে, এটা কিন্তু নর্মাল রিয়াকশান, এখানে কিন্তু শূন্য তুমি লিখতে পারবে না। ও পয়েন্টে নর্মাল রিয়াকশান কিন্তু শূন্যই হবে, কিন্তু নর্মাল রিয়াকশানের ফর্মুলাটা মানে কীভাবে হবে, যখন আমরা সেন্ট্রিপিটাল ফোর্স করবো তখন কাজে দেবে এটা, এটা সেন্ট্রিপিটাল ফোর্সের কনসেপ্ট। কিন্তু দেখলে, ছবি দেখলে যেন মাথায় এই কনসেপ্টটা ধাক্কা দেয়, যেখানে নর্মাল ফোর্স সমান হচ্ছে, মানে আমি বলছি ধরো এখানে বলটা এইখানে এলো, তো এইখানে কিন্তু কেবলমাত্র কিন্তু আমার mg ফোর্স কাজ করছে না, ঠিক আছে? তোমাকে এটা কিন্তু বুঝতে হবে, এইখানে নর্মাল ফোর্স কাজ করছে আমি মানছি, এখানে নর্মাল ফোর্স কাজ করছে, কিন্তু এইখানে আমার mgও কাজ করছে, আবার আমার এখানে সেন্ট্রিপিটাল ফোর্সও কাজ করছে, ঠিক আছে? তাহলে নর্মাল = FC + mg, এটা কনসেপ্ট, ঠিক আছে? আমি বলছি না যে এটা মাথায় রাখতে হবে, নর্মাল ফোর্স 0, টোটাল নর্মাল ফোর্স 0 মানছি, বাট মানে মনে হয় যে মানে ভুলটা হয়, আমরা নর্মাল ফোর্স মানে ও পয়েন্টে আমরা নর্মাল ফোর্স = mg করে ফেলি, কিন্তু এটা একদমই ভুল, নর্মাল ফোর্স mg প্লাস সেন্ট্রিপিটাল ফোর্স, ঠিক আছে? এইটা যেন মাথায় থাকে। এবারে বলছে ইফ কনস্ট্যান্ট ফোর্স is acting on an object, then find the proportional relation of kinetic energy as a function of time। মানে কাইনেটিক এনার্জি আর টাইম কীভাবে প্রপোর্শনাল, মানে স্কোয়ারে প্রপোর্শনাল না রুটে প্রপোর্শনাল, কীভাবে প্রপোর্শনাল আমাকে এটা বার করতে বলে। বলছে ইফ এ কনস্ট্যান্ট ফোর্স ইজ অ্যাক্টিং অন এ অবজেক্ট, যদি একটা কনস্ট্যান্ট ফোর্স একটা অবজেক্টের ওপর কাজ করে, তো ফোর্স কনস্ট্যান্ট, তাতে ফোর্স কনস্ট্যান্ট হলে দেখো অ্যাক্সেলারেশনও কনস্ট্যান্ট হবে, ঠিক? তো যদি অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয় তাহলে আমার ডিভিডিটি কনস্ট্যান্ট, আচ্ছা কনস্ট্যান্টে কে মানে কাইনেটিক এনার্জি নয় কিন্তু, কে মানে কনস্ট্যান্ট কে, ঠিক আছে? তাহলে ডিভি = এই যে ডিটিটা আমি এইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে ডিভি = কেডিটি, ঠিক? তাহলে ভি = কেটি, মানে দুদিকে ইন্টিগ্রেশন চাপিয়ে দিলাম, তাহলে ভি = কেটি হয়ে গেল। ভি = কেটি হলে ভি ইজ ভ্যারিজেস টু টি। এবারে কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, তাহলে ভি যদি টি এর সঙ্গে সমানুপাতিক হয় তাহলে ভি স্কোয়ার ভ্যারিজেস টি স্কোয়ার, তাহলে কাইনেটিক এনার্জিও টি স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে, ঠিক? ভালো প্রবলেম ছিল। তাহলে আমাকে কোথা থেকে ধরতে হবে ব্যাপারটা, ধরতে হবে যে আমাকে কাইনেটিক এনার্জি আর টাইমের মধ্যে রিলেশন দিয়েছে, মানে আমাকে কাইনেটিক এনার্জি মানে ভেলোসিটি আর টাইমের মধ্যে রিলেশন আমাকে বের করতে হবে, এটা মাথায় তোমাকে ভেবে নিতে হবে। ফোর্স কনস্ট্যান্ট যেহেতু বলে দিয়েছে, তাহলে অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট পেয়ে যাব, তাহলে আমি মানে ডিটির সঙ্গে মানে ডিভির সঙ্গে ডিটির রিলেশন পেয়ে যাব, কারণ ডিটি কনস্ট্যান্ট। তারপরে প্রবলেম বলছে যে এ পার্টিকেল অফ মাস 3 kg ইজ মুভিং অ্যালং এক্স অ্যাক্সিস অ্যান্ড ইটস পজিশন অ্যাট টাইম টি ইজ গিভেন বাই, আচ্ছা এক্সের সঙ্গে টি এর রিলেশন দিয়ে দিয়েছে। এইরকম ইকুয়েশন দেওয়া মানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের গল্প একটা আছে,
তো ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস অ্যাক্টিং অন টি ইন টাইম ইন্টারভেল অফ T0 to T3, তাহলে T0 থেকে T3 এর মধ্যে আমাকে বলছে যে ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস। তো ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমরা জানি, সেটা কী করে করব? তো এটা তো সিম্পল ফর্মুলা যেটা আমরা সচরাচর জেনে আসছি সেটাই লেখা এখানে। ওয়ার্ক ডান ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার। আমাকে এই যে এক্স ইকুয়ালস টু যে এই ফর্মুলাটা দিয়ে দিয়েছে, এই যে এই ফর্মুলাটা আমাকে দিয়ে দিয়েছে, তো এখান থেকে আমি কিন্তু ভি আর টি এর রিলেশন বার করে ফেলতে পারবো। আমি দুদিকেই ডিএক্স ডিটি করে দেবো। তো দুদিকে যদি আমি ডিএক্স ডিটি করে দিই, মানে ডিফারেন্সিয়েশন করেছি যে ডিএক্স ডিটি যদি করে দিই, তাহলে এটা কী হবে? 40 প্লাস 0 হয়ে যাবে। ডিএক্স ডিটি মানেই তো ভি, ভি ইকুয়ালস টু 40 হয়ে গেল। তার মানে আমি ভি এর সঙ্গে টি এর রিলেশন পেয়ে গেলাম। এবার আমাকে বলেছে যে টি ইকুয়ালস টু 0, টি ইকুয়ালস টু 0 তোমার ভি এর ভ্যালু কত হবে? টি ইকুয়ালস টু 0-তে আমার ভি এর ভ্যালুই তো দেখো না, ভি ফাইনাল দেখো, এই টি ইকুয়ালস টু যে আমাকে বলছে 0, তাহলে ভি এর ভ্যালু 0 হয়ে যাবে। টি ইকুয়ালস টু যে 3, তা 3 এখানে আমি 3 বসিয়ে দেবো। তো 3 বসিয়ে দিলে কত হবে? তো 12 স্কোয়ার হয়ে যাবে। তাহলে সিম্পল ফর্মুলা, বেশ হয়ে গেল। বুঝতে পারলে? তার মানে এই যে এক্স দিয়ে দিলে আমি ভিতে আনার চেষ্টা করব। এখানে দেখো কি বলে দিয়েছিল, এখানে আমাকে বলে দিয়েছিল যে ফোর্স কনস্ট্যান্ট, মানে আমি অ্যাক্সেলারেশন পেয়েছিলাম, আমি সেখান থেকে আবার ভিতে নিয়ে এলাম ভি এর সঙ্গে টি এর রিলেশন। তার মানে আমাকে ভি এর সঙ্গে টি এর রিলেশন চাই। কেন ভি, কেন ভি, কেন ভি? কারণ কাইনেটিক এনার্জির সঙ্গে ভি এর রিলেশন আমি জানি, কাইনেটিক এনার্জি ইজ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার, ঠিক আছে? বা কাইনেটিক এনার্জির ফর্মুলাতেও ভি আসে। তারপরে প্রবলেম বলছে ব্লক অফ মাস এম ইজ রিলিজড অন দ্য টপ অফ এ ব্লক অফ মাস এম ইজ রিলিজড অন এ টপ অফ এ স্মুথ ইনক্লাইন প্লেন। আচ্ছা, মাস এম এটা একটা ইনক্লাইন প্লেন, লেন্থ অফ এক্স, ইনক্লিনেশন থিটা সব পাচ্ছি। শোনিং দ্য ফিগার, তো হরিজন্টাল সারফেস ইজ রাফ, এই পোর্শনটা রাফ, এই হরিজন্টাল সারফেসটা রাফ। ইফ ব্লক কামস টু রেস্ট আফটার মুভিং ডিস্টেন্স ডি, মানে ওয়েজটা মাসটা এখান থেকে পড়ে গিয়ে এইখানে গিয়ে ডি ডিস্টেন্স, মাটিতে ডি ডিস্টেন্স অতিক্রম করার পরে থেমেছে, ঠিক আছে? তো ইফ দ্য ব্লক কামস টু রেস্ট আফটার মুভিং ডিস্টেন্স ডি on the horizontal surface, then coefficient of friction between the block and the surface, তাহলে আমার coefficient of friction চেয়েছে, coefficient of friction কত হবে? ঠিক, ভালো প্রবলেম। তো আমি যেটা জানি, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি 0 কেন? কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল, ফাইনাল ভেলোসিটিও 0 হয়ে গেল। তো কী কী ফোর্স কাজ করছে? গ্র্যাভিটেশনাল ফোর্স, নর্মাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। নর্মাল ফোর্স অ্যাজ ইউজুয়াল এটা 0 হবে। তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স কিন্তু দেখো এতটাই কাজ করবে, তারপরে এই পর্যন্ত, এখানে কিন্তু আর গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে না, এই পর্যন্তই কাজ করছে। ফ্রিকশন ফোর্স এখানে কাজ করছে, ঠিক আছে? তো আমার গ্র্যাভিটেশনাল ফোর্স, আমার এটা যদি এক্স হয়, তাহলে এই ডিস্টেন্সটা এক্স সাইন থিটা হবে, তাহলে ফোর্স ইন্টু এক্স সাইন থিটা, ঠিক? আর ওয়ার্ক ডান বাই ফ্রিকশন কত হবে? ওয়ার্ক ডান বাই ফ্রিকশন হবে ডি ডিস্টেন্স অতিক্রম করেছে, আর এটা নিচে এমজি ফোর্স লাগছে, উপরে নর্মাল, তাহলে এইখানে আমার ফ্রিকশন ফোর্স হয়ে যাবে এমজি, মানে মিউ, ফ্রিকশন ফোর্স হয়ে যাবে মিউ ইন্টু নর্মাল ইকুয়ালস টু মিউ ইন্টু এমজি, ঠিক? তাহলে ফ্রিকশন ফোর্স হয়ে গেল মিউ এমজি আর ডিস্টেন্স ডি, ঠিক?
মাইনাস কেন? কারণ ডিস্টেন্স এই দিকে যাচ্ছে, অতিক্রম করছে এই দিকে, ফ্রিকশন লাগছে এই দিকে, তাই জন্য মাইনাস হয়ে গেল। ঠিক আছে, এবারে যে সিম্পল ক্যালকুলেশন, জাস্ট মিউয়ের ভ্যালুটা বের করে নাও, দ্যাটস ইট। এতটাই ইজি, এতটাই ইজি। চলো, এখনও 10টা মতো প্রবলেম আছে। তো এখানে নেক্সট প্রবলেম বলছে, এ বডি অফ ডেন্সিটি রো ইজ ড্রপড ফ্রম রেস্ট ফ্রম হাইট এইচ ইন্টু এ লেক অফ ডেন্সিটি রো। তো লেকের ডেন্সিটি রো বলে দিয়েছে, মাস যে অবজেক্টের ডেন্সিটি রো বলে দিয়েছে, হচ্ছে লেকের ডেন্সিটি সিগমা বলে দিয়েছে, লেকের ডেন্সিটি সিগমা বলে দিয়েছে, হোয়ার সিগমা ইজ গ্রেটার দ্যান রো, সিগমা রো এর থেকে বড়। ঠিক, তো নেগলেক্টিং দ্য ডিসিপেটিভ ফোর্স, দ্য ম্যাক্সিমাম ডেপথ অফ হুইচ দ্য বডি সিঙ্কস বিফোর রিটার্নিং টু দ্য ফ্লোট, মানে ম্যাক্স উপর থেকে নিচে ফেলার পরে বলটা কত ভেতরে ঢুকে যাবে। আমি ধরে নিয়েছি এইচ, ঢুকে যাওয়ার পরে আবার ভেসে 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 উঠবে, কিন্তু আমার ওটা জানার দরকার নেই। কতটা এলো নিচে সেটা আমাকে দেখতে হবে। আমি একটা জিনিস জানি, ওয়ার্ক ডান বাই অল ফোর্সেস ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো এখানে দুটো ফোর্স কাজ করছে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর একটা বয়েন্ট ফোর্স। বয়েন্ট ফোর্স তোমরা ফ্লুইড মেকানিক্সে গিয়ে পড়বে, বয়েন্ট ফোর্স, বয়েন্সি হয় বয়েন্ট ফোর্স, ঠিক আছে। তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে টোটাল এই যে ডেপথটা, এই যে ছোটো হাতের এইচ আবার বড় হাতের এইচ, এই দুটো ডেপথ অতিক্রম করলো, এমজি এইচ প্লাস এইচ, ঠিক আছে। এটা হলো বয়েন্ট ফোর্স। কি বয়েন্ট ফোর্স হচ্ছে রো জি এইচ। বয়েন্ট ফোর্সে কিন্তু সিগমা আসবে না, মানে রো আসবে না, সিগমা আসবে। মানে লিকুইডের বয়েন্ট ফোর্স হয়তো, তাই জন্য লিকুইডের ডেন্সিটি দিয়েই আমরা এ করি, রো ভিজি, যে বয়েন্ট ফোর্স ইকুয়ালস টু রো মানে সিগমা ভি জি। সিগমা কি? সিগমা হচ্ছে ডেন্সিটি অফ দ্য লিকুইড, ঠিক আছে। আমি প্রথমটা ভুল বলে ফেলেছিলাম, সরি, ফর্মুলাটা ভুল বলে ফেলেছিলাম। তো বয়েন্ট ফোর্স হচ্ছে এইটা। এবারে বয়েন্ট ফোর্স উপর দিকে কাজ করছে, কিন্তু ডিসপ্লেসমেন্ট হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। তো তাহলে তাই জন্য আমার এখানে নেগেটিভ বসলো। এটা বয়েন্ট ফোর্স, রো সিগমা ভি জি, আর এইচ ডিস্টেন্স পর্যন্ত নেমেছে। তারপরে সিম্পল ক্যালকুলেশন, সিম্পল ম্যাথামেটিক্স লাগাও আর আনসার বের করো, এইচ ইকুয়ালস টু এত, ঠিক। ব্যাস, এই প্রবলেমটা তোমরা ফ্লুইড মেকানিক্সে গিয়েও পাবে, তখন এইভাবেই সলভ করো, এটা ইজি মেথড। নেক্সট বলছে যে পজিশন অফ এক্স অফ এ পার্টিকেল মুভিং অ্যালং দ্য এক্স অ্যাক্সিস, বলছে যে the position x of a particle moving along x-axis at a time t is given by the equation t equals to root over of x plus 2, where x is in meters and t is in seconds. Find the work done by the force in first 4 seconds. তাহলে আমি কি করতে পারি, এখানে আমার টি এর সঙ্গে এক্সের রিলেশন দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে কিন্তু ভি পেয়ে যাব, মানে ভি 0 সেকেন্ডে ভি এর ভ্যালু পেয়ে যাব। আর মানে যদি ডিএক্সটি করে দিই, ঠিক আছে, এই যে যেখানে এটা করেছি ভি এর ভ্যালু পেয়ে গেছি, মানে ভি এর সঙ্গে টি এর একটা রিলেশন পেয়েছি এখান থেকে। এই রুট ওভার অফ এক্স, এটাকে স্কোয়ার করে দিলাম, তো এক্স চলে এলো। তো এখানে আমি ভি এর সঙ্গে টি এর রিলেশন পেয়ে গেছি। এবার টি এর এখানে মান একবার 0 বসাবো, তাহলে আমি ইনিশিয়াল ভেলোসিটি পেয়ে যাব, আর টি এর ভ্যালু একবার 4 বসাবো, তাহলে আমি ফাইনাল ভেলোসিটি পেয়ে যাব। এটা এখানে করা আছে। তো ভি ইনিশিয়াল বেরোচ্ছে -4, আর ভি ফাইনাল বেরোচ্ছে +4, তাহলে হাফ। কিন্তু এখানে কিন্তু 8 জুল, এটা আনসার হলো না। কেন হলো না? কারণ হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, তো যদি স্কোয়ার করে দিই তাহলে -4টাও
16 হয়ে যাবে, তাই না? তো এটা তখন 0 হয়ে যাবে আনসারটা। ঠিক আছে, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। যে কাইনেটিক এনার্জি অ্যাকোয়ার্ড বাই মাস m in traveling a certain distance d starting from rest under the action of a constant force F. তো কনস্ট্যান্ট ফোর্সের গল্প বলেছে, তো এখানে কনস্ট্যান্ট ফোর্সের গল্প এনেছে মানে আমাকে এখানে ফোর্সের ইকুয়েশনটা আনতে হবে। ঠিক আছে, তো এইটা ওয়ার্ক ডান ইকুয়ালস টু ডেল্টা কাইনেটিক এনার্জি চেঞ্জ, ওয়ার্ক ডান হচ্ছে এফ ইন্টু ডি, সেটা কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল। এখানে কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়ালস টু এফ ডি, যেখানে আমার ডিস্টেন্স বলে দিয়েছে ডি ফিক্সড আর এফ কনস্ট্যান্ট বলে দিয়েছে। তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল ডাজ নট ডিপেন্ড আপন মাস, তাহলে এইটা আনসার হবে মাস m টু দি পাওয়ার 0। এটা কিন্তু খুব ট্রিকি কোয়েশ্চেন, কারণ আমরা সবাই জানি যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, তাহলে m এর উপর ডিপেন্ড করছে। কিন্তু আমি এই ফর্মুলাটা কেন লাগাতে পারলাম না, কারণ এখানে আমাকে বলে দেয়নি কোয়েশ্চেনে যে ভেলোসিটি কনস্ট্যান্ট, আমাকে এখানে বলে দিয়েছে ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে, তো সে কারণে আমি লাগাতে পারলাম না। এবারে সিমিলার টাইপের কিছু প্রবলেম, যে কেস 1 যদি বলে দেয় ভেলোসিটি কনস্ট্যান্ট, তখন কিন্তু আমি এই ভেলোসিটির ফর্মুলাটা লাগাতে পারবো। ঠিক আছে, তখন কাইনেটিক এনার্জি ডিপেন্ডস আপন এম। এবার যদি বলে দেয় যে মোমেন্টাম কনস্ট্যান্ট, তখন কিন্তু আমাকে এই ফর্মুলাটা লাগাতে হবে মোমেন্টাম কনস্ট্যান্টের জন্য। তখন আমি লিখবো যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু, দেখো ইনভার্সলি প্রপোর্শনাল টু এম আছে, তখন ইনভার্সলি প্রপোর্শনাল হয়ে যাবে। কেস 3তে যদি বলে দেয় এফ ডি কনস্ট্যান্ট, মানে এফ আর ডি এর গুণফলটা কনস্ট্যান্ট, তখন কিন্তু এইটা আবার আগের কোয়েশ্চেনটা এই মডিফাইড ভার্সন একটা। ঠিক, নেক্সট প্রবলেম বলছে যে এরকম একটা সেট আপ আছে, এই স্প্রিং কনস্ট্যান্ট বলে দিয়েছে, 2 কেজির একটা মাস আছে, যেটা টানা হয়েছে, না টানা না কম্প্রেস করা হয়েছে, 20 সেন্টিমিটার কম্প্রেসড অ্যান্ড রিলিজ, 20 সেন্টিমিটার মতো এটাকে কম্প্রেস করা হয়েছে, কম্প্রেস করে ছেড়ে দেওয়া হয়েছে। এটা স্মুথ বলেছে, একটা পোর্শন স্মুথ বলেছে, আর এইটা রাফ পোর্শন, যার কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন হচ্ছে মিউ। তো ইফ দ্য ব্লক স্টপস আফটার কভারিং দ্য 5 মিটার ওভার দ্য রাফ সারফেস, মানে রাফ সারফেসে 5 মিটার গিয়ে তারপরে থেমেছে, এখানে 5 মিটার যাওয়ার পরে তারপরে থেমেছে, দেন ফাইন্ড মিউ। তো এখানে আমরা কি করলাম, যে ওয়ার্ক ডান বাই স্প্রিং আর ওয়ার্ক ডান বাই যেটা জানি আর কি, ওয়ার্ক ডান বাই স্প্রিং আর ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, এটা কাইনেটিক এনার্জি চেঞ্জের ইকুয়াল। তো স্প্রিং ওয়ার্ক ডান বাই স্প্রিং কী হবে, ওয়ার্ক ডান বাই স্প্রিং হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার, আর ওয়ার্ক ডান বাই ফ্রিকশন দ্যাট ইজ মিউ এম জি ইন্টু মিউ এম জি হচ্ছে ফ্রিকশন ফোর্স, আর 5 হচ্ছে ডিস্টেন্স যেটা অতিক্রম করেছে রাফ সারফেসের ওপরে। সেটা এবারে সিম্পল ক্যালকুলেশন করলাম, মিউ এর মান বেরিয়ে গেল। নেক্সট প্রবলেম হচ্ছে যে ইনক্লাইন প্লেন আছে, যেটা হচ্ছে রাফ, ইনক্লিনেশন থিটা বলে দিয়েছে, স্প্রিং একটা রাখা আছে, মাস এখান থেকে ছাড়া হচ্ছে, জাস্ট ছেড়ে দেওয়া হচ্ছে, আর লেন্থ, এটার লেন্থ বলে দিয়েছে এল লেন্থ বলে দিয়েছে। তো এল ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান স্প্রিং, মানে স্প্রিংটার লেন্থ নেগলিজিবল ধরে নিতেই বলছে। ট্যান থিটা ইজ গ্রেটার দ্যান মিউ, ট্যান থিটা ইজ গ্রেটার দ্যান মিউ মানে পড়বেই এটা, মানে এম থেমে থাকবে না, এম কিন্তু পড়েই যাবে। when the block is released find the distance up to which the block will move after being pushed back by the spring. So when the block is released, find the distance up to which the block will move after being pushed back by the spring. মানে এটাকে তো ছেড়ে দেওয়া হবে, ছেড়ে দিলে এটা কিছুটা স্প্রিংটাকে চেপে দিয়ে
আবার কিছুটা উঠবে, বলছে এই কতটা উঠবে ওটাই জিজ্ঞাসা করছে। তো ধরে নিচ্ছি যে এল লেন্থ উঠবে, এই লেন্থটা এল যতটা উঠবে স্প্রিংকে ধাক্কা মারার পরে। আর সেম জিনিস, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি চেঞ্জ। ঠিক আছে, আমি এই হাইটটা আমি চাইছি কেন, এই হাইটটা এইচ বের করলাম, এল মাইনাস এল সাইন থিটা। এল সাইন থিটা কেন হলো, কারণ এইটা যদি এল হয় তাহলে এইটা এল সাইন থিটা, এইটা মানে এইটা, বুঝতে পারছো? এইটা যদি এল হয় তার মানে এইটা হচ্ছে এল সাইন থিটা, এইটা হচ্ছে এল কস থিটা। আর এটা যদি এল সাইন থিটা হয় তার মানে এটাও এল সাইন থিটা হবে, এই এই ডিস্টেন্সটা এল সাইন থিটা হয়ে যাবে। এই ডিস্টেন্সটা এল সাইন থিটা হলে এই ডিস্টেন্সটা এল সাইন থিটা হয়ে যাবে। তাহলে এই পুরো, আর এই পুরোটা যদি এল হয় তাহলে এটা বড় হাতের এল সাইন থিটা, তাহলে বড় হাতের এল সাইন থিটা থেকে ছোটো হাতের এল সাইন থিটা বাদ হয়ে গেল। ঠিক আছে, তাই জন্যই এটা এল মাইনাস এল সাইন থিটা। বা এভাবেও ভাবা যেতে পারে, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এল মানে ক্যাপিটাল এল মাইনাস স্মল এল, তাহলে এই হাইটটা হচ্ছে ক্যাপিটাল এল মাইনাস স্মল এল সাইন থিটা। ঠিক আছে, তো ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কী হবে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হবে এমজি ইন্টু এই ডিস্টেন্সটা, এই পুরো ডিস্টেন্সটা। ঠিক আছে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হয়ে গেল, কারণ এইখানে প্রথমে ছিল বস্তুটা, তারপর ফাইনাল পজিশানে এইখানে এলো, তো টোটাল ভার্টিক্যাল ডিস্টেন্স কতটা অতিক্রম করলো, এই স্মল এইচ মানে এই লেন্থটা পুরোটা, তাই না? তো ওটাই লিখেছি। ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স কী হবে, ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স হবে হচ্ছে মিউ এম জি কস থিটা ইন্টু এল প্লাস মিউ এম জি কস থিটা ইন্টু স্মল এল। মানে এই পুরোটা যখন অতিক্রম করছিল, ক্যাপিটাল এলটা যখন অতিক্রম করছিল তখন ফ্রিকশন ফোর্স এইটা কাজ করেছে, যে মিউ এম জি কস থিটা ইন্টু ক্যাপিটাল এল। আর যখন তারপরে যখন এই ডিস্টেন্সটা অতিক্রম করলো, এইটুকু ডিস্টেন্স যখন অতিক্রম করলো তার জন্য এই ফ্রিকশন ওয়ার্ক ডান, ফ্রিকশন ফোর্স এতটা ওয়ার্ক ডান করেছে। ঠিক আছে, তো সেটা ইকুয়ালস টু জিরো কেন হলো, কারণ চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো কেন হলো, কারণ প্রথমে এইখানে বস্তুটা রেস্ট ছিল তখন এর কাছে কাইনেটিক এনার্জি জিরো ছিল, তারপরে ফাইনাল পজিশানে এইখানে এসে বস্তুটা রেস্ট করেছে, সেখানেও কাইনেটিক এনার্জি জিরো, তো ফাইনাল কাইনেটিক এনার্জি জিরো। তারপরে সিম্পল ক্যালকুলেশন করে আমি এল এর ভ্যালু এইটা পেলাম। ঠিক, এটা আমি এল এর ভ্যালু পেয়ে গেলাম। এইটা একটা বিশাল বড় অঙ্ক, এটা মানে কনসেপ্টের জন্য খুব ভালো। এ পেন্ডুলাম অফ মাস এম অ্যান্ড লেন্থ এল ইজ সাসপেন্ডেড ফ্রম সিলিং অফ এ ট্রলি হুইচ হ্যাজ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ। তো এই ট্রলি সিস্টেমটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন এ নিয়ে এগিয়ে যাচ্ছে। দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন থিটা, নর্মাল ডিফ্লেকশন বলেনি কিন্তু ম্যাক্সিমাম রিফ্লেকশন, তার মানে আমাকে ওয়ার্ক ডান এর ফর্মুলাটা আমাকে ইউজ করতেই হবে। ঠিক আছে, এটা থিওরির মতো করে রাখতে পারো, এটা মানে নিটে আসার চান্স কম, বাট ইয়েস কনসেপ্টের জন্য ভালো। তো থিটা অফ দ্য পেন্ডুলাম ফ্রম দ্য ভার্টিক্যাল ফাইন্ড থিটা। তো এইখানে ম্যাথামেটিক্স দুটো ফর্মুলা জেনে রাখতে হবে, 1 মাইনাস কস থিটা ইকুয়ালস টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, আর সাইন থিটা ইকুয়ালস টু 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, এইটা জেনে রাখতে হবে। তো এইখানে আমি ডায়াগ্রামে চলে আসি। এইখানে আমার কি কি হচ্ছে, যে টেনশন এখানে টি কাজ করছে, এইখানে আমার এম এ মানে যে জিরো ফোর্স যেটা কাজ করে সেটা এখানে কাজ করছে, এখানে গ্র্যাভিটেশন কাজ করছে এমজি। আর তাহলে কতটা হাইট উঠলো, মানে এই ডিস্টেন্সটাও তো এল আর এই ডিস্টেন্সটাও এল, হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এই দুটো ডিস্টেন্স কিন্তু এল। এই বলটা ওপরে উঠে গেছে, জাস্ট বলটা এইভাবে ওপরে উঠে গেছে, বলটা এখানে এইভাবে উপরে উঠে গেছে। তো বৃত্তর তো ব্যাসার্ধ তো সেম থাকবে, এটাও এল হলে এটাও এল হবে, তাই না?
তো সেখানে দুটোই এল, কিন্তু এখানে ভার্টিক্যাল ডিস্টেন্সটা এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ভার্টিক্যাল ডিস্টেন্স কীভাবে চেঞ্জ হচ্ছে, এইটা যদি এল হয় তাহলে এইটা আর এইভাবে যদি আমি স্প্লিট করি জিনিসটাকে, তাহলে এইটা যদি থিটা হয় এটা থিটা হবে, আর এটা যদি এল হয় আর এটা যদি থিটা হয়, তাহলে এই যে এই ডিস্টেন্সটা, এই যে এই হাইটটা, এটা এল কস থিটা হবে। এটা যদি এল কস থিটা হয়, এগুলো মুছে দিচ্ছি, এটা যদি এল কস থিটা হয় তাহলে এইটা এল কস থিটা হবে। তাহলে এই হাইটটা হবে এল মাইনাস এল কস থিটা, এইটা হচ্ছে এল কস থিটা, এল কস থিটা। তাহলে এই যে এই হাইটটা হবে এল মাইনাস এল কস থিটা, আর সেটাই এখানে ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে এল ওয়ান মাইনাস কস থিটা। ঠিক আছে, আর এটা এল সাইন থিটা কী করে এলো দেখালাম, মানে এটা যদি থিটা হয়, এটা যদি এল হয়, তাহলে এটা এল কস থিটা, তাহলে এটা এল সাইন থিটা হয়ে যাবে, এটাই এল সাইন থিটা দেখানো হয়েছে। ঠিক আছে, বোঝা গেল। এবারে ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই দ্য গ্র্যাভিটি এম জি, এম মাইনাস এম জি এল ওয়ান বাই কস থিটা এন। এটা থিটা এম ধরে নিচ্ছে, মানে ম্যাক্সিমাম, তো এটা থিটা এখানে লেখা আছে, এটা থিটা এম লেখা আছে, একই ব্যাপার। এবারে এম জি, এই যে পুরো এইটা বসিয়ে দিয়েছে, এইটা পুরোটা বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এল ওয়ান মাইনাস কস থিটা, এই হাইটটা উঠেছে বলে। ঠিক আছে, এবারে যেহেতু বল ওপর দিকে উঠছে আর আমি গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে, তো তাই জন্য মাইনাস বেসিক্যালি। ঠিক আছে, সেই ওয়ান মাইনাস কস থিটাটাকে এটা ওই ওপরের ফর্মুলা অনুযায়ী, এই ফর্মুলা অনুযায়ী ভেঙে লিখছে যে এমজি এল টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এভাবে লিখছে। ঠিক আছে, তারপরে ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স, ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স হচ্ছে এম এ ইন্টু এল সাইন থিটা, এই ডিস্টেন্সটা গেছে, এই যে এম এ হচ্ছে ফোর্স আর ডিস্টেন্স গেছে এল সাইন থিটা, তাহলে এম এ এল সাইন থিটা। এবারে ওয়ার্ক ডান বাই দ্য টেনশন, ওয়ার্ক ডান বাই দ্য টেনশন জিরো, তাহলে এই যে পুরোটা ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি, ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্স আর ওয়ার্ক ডান বাই টেনশন ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু জিরো। ভ্যালুগুলো বসিয়ে দিয়েছে, এর ভ্যালুটা বসিয়েছে, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটির ভ্যালু বসিয়েছে, ওয়ার্ক ডান বাই সিউডো, ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্সের ভ্যালু বসিয়েছে, এটা হচ্ছে ওয়ার্ক ডান বাই সিউডো ফোর্সের ভ্যালু, এটা ওয়ার্ক ডান বাই টেনশনের ভ্যালু ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি জিরো। তারপরে হিসেব নিকেশ ক্যালকুলেশন করে ট্যান থিটা বাই টু ইকুয়ালস টু এ বাই জি, এটা বেরিয়েছে। এইটা মনে রাখলে সব থেকে ভালো, এটা আমি বলবো যে এটা মুখস্থ করে রেখে দাও। ঠিক আছে, মানে ট্যান থিটা ম্যাক্স বাই টু, নট থিটা বাই টু, কারণ থিটা বাই টু এর আলাদা গল্প আছে, এটা হচ্ছে ট্যান থিটা ম্যাক্স বাই টু, ম্যাক্সিমাম কতটা ইনক্লাইন হবে তার জন্য ফর্মুলাটা। মানে দেখো ভালো করে, গ্র্যাভিটি নিচের দিকে কাজ করছে আর অ্যাক্সেলারেশন কাজ করছে এইভাবে, তো মানে মনে রেখে দেবে যে ওপরে এ আছে নিচে জি আছে, এইভাবে মনে রেখে দেবে। ঠিক আছে, জাস্ট এ মেমোরি ম্যাটার। A stone with weight W is thrown vertically upwards into air from the ground, level with the initial speed v0 if the constant force F due to air drag acts on the stone throughout the maximum height attained by the stone. এটা 1D মোশনেও করা হয়েছিল, কিন্তু এটা ওয়ার্ক ডান দিয়ে ইজি এক্সপ্লেন করা। এখানে দেখো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি চেঞ্জ। কাইনেটিক এনার্জি চেঞ্জ এখানে কীভাবে ডিসাইড করা হচ্ছে, প্রথমে তো জিরো ছিল, ইনিশিয়াল ভেলোসিটি জিরো ছিল, তারপরে ভেলোসিটি পেলো v0 স্কোয়ার, v0 পেলো তো ফাইনাল কাইনেটিক এনার্জি হাফ এম v0 স্কোয়ার হয়ে গেল। তো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন, কনস্ট্যান্ট ফোর্স এফ কাজ করছিল, এই হাইট পর্যন্ত কাজ করেছে, বল নিচের দিকে নামছে, ফ্রিকশন কাজ করছে উপর দিকে, তাই জন্য মাইনাস, তো মাইনাস এফ এইচ হয়ে গেল। ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি ডাব্লু
মানে হচ্ছে ওয়েট, যেটা ডব্লু বলে দিচ্ছে ওয়েট, সেখানে কিন্তু এমজি লিখছি না, আমি ডব্লু ওয়েট লিখছি, ওয়েট আর এটা হাইট। তো তারপরে সিম্পল ক্যালকুলেশন করো আর এই আনসারে পৌঁছে যাও। এই ক্যালকুলেশনটা একটু দেখবে, কারণ ক্যালকুলেশনটা একটু ম্যানিপুলেটিভ, কারণ এই আনসারটা এই অপশানে পৌঁছতে গেলে ক্যালকুলেশনটা ম্যাটার করে। ঠিক আছে, প্রবলেমটা হচ্ছে এখানে যে, তো হিয়ার দ্য প্রবলেম ইজ এ নাইফ অফ মাস এম হাইট এক্স থেকে, এই হাইট এক্স থেকে পড়ছে। ঠিক আছে, হাইট এক্স থেকে মাসের নাইফটা পড়ছে, সেটা ওয়াই, তারপরে বলছে দ্য নাইফ ইজ অ্যালাউড টু ফল ফ্রিলি, স্ট্রাইকস দ্য ব্লক অ্যান্ড কামস টু রেস্ট আফটার পেনিট্রেটিং দ্য ডিস্টেন্স ওয়াই। তো এখানে ওয়াই ডিস্টেন্স অতিক্রম করার পরে সে কিন্তু থেমে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে এসে সে কিন্তু পেস্ট হয়ে যাচ্ছে। বলছে ওয়ার্ক ডান বাই দ্য উডেন ব্লক, এই উডেন ব্লকের দ্বারা ওয়ার্ক ডান চেয়েছে, এই উডেন ব্লকটার দ্বারা ওয়ার্ক ডান চেয়েছে। ঠিক আছে, তো এখানে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি আছে আর ওয়ার্ক ডান বাই ব্লক আছে, ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি চেঞ্জ। এখানে যে রেস্ট থেকে শুরু করেছিল এখানে এসে রেস্ট হয়ে গেছে, তো কাইনেটিক এনার্জি চেঞ্জ 0 হবে। তাহলে ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি কী হবে? ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটি হবে এই এক্স প্লাস ওয়াই, এই টোটাল ডিস্টেন্সটা আমাকে নিতে হবে, যে এম জি এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই টোটাল ডিস্টেন্সটা নিলাম, আর ওয়ার্ক ডান বাই ব্লক রেখে দিলাম। সিম্পল ক্যালকুলেশন এদিকে নিয়ে চলে যেতে মাইনাস হয়ে গেল। নেক্সট প্রবলেম, এটা খুব ভালো প্রবলেম। এ পার্টিকেল অফ মাস 0.5 kg subjected to a force which varies with the distance. The mass 0.5 kg বলে দিয়েছে, subjected to a force, তো ফোর্স আর ডিস্টেন্সের গ্রাফ দিয়েছে আমাকে, যেখানে ফোর্সটা দেখা যাচ্ছে যে ভ্যারি করছে, তো এইভাবে ভ্যারি করছে। ঠিক আছে, the speed of the particle at x equals to 0 is 4 meter per second, the speed of at x equals to 8 meter is, তো যখন x equals to 0 মানে এইখানে তখন কিন্তু x equals to যখন 0 তখন কি বলছে যে ভেলোসিটি হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, স্পিড বলে দিয়েছে আমাকে 4 মিটার পার সেকেন্ড। তাহলে এক্স ইকুয়ালস টু যখন 8 হবে তখন স্পিড কত হবে? এবারে তোমাকে এখানে বুঝতে হবে যে কার আমাকে গ্রাফটা দিয়েছে, এফ আর এক্সের গ্রাফ দিয়েছে। এফ আর এক্স কীভাবে রিলেটেড ওয়ার্ক ডানের সঙ্গে? আমরা জানি ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ইন্টু এক্স, তার মানে ওয়ার্ক ডান এফ আর এক্সের যে মাল্টিপ্লাই তার সঙ্গে সমান। তো তার মানে এই যে এই এরিয়াটা আমাকে ওয়ার্ক ডান বলে দেবে। আর ওয়ার্ক ডান এর সঙ্গে ভেলোসিটির কী সম্পর্ক? ওয়ার্ক ডান সমান আমরা জানি যে ডেল্টা কাইনেটিক এনার্জি, মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি আমরা সমান জানি যে হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, এটুকু তো আমরা জানি। আমি আবার বলছি এইটা আমি এই কালিতে নিয়ে নিই। আমাকে বলেছে যে এখানে ভেলোসিটি বলে দিয়েছে, আর আমাকে এখানে গ্রাফটা দিয়েছে, এফ আর এক্সের গ্রাফ দিয়েছে। এফ আর এক্সের গ্রাফ পেলে আমি সবার আগে মাথায় আসবে যে ওয়ার্ক ডান। কেন? কারণ ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়ালস টু এফ ইন্টু এক্স। ঠিক, তাহলে এই যে এই গ্রাফের যে এরিয়াটা আমাকে ওয়ার্ক ডান দিয়ে দেবে, পুরো এরিয়াটা। আবার ওয়ার্ক ডান সমান আমরা জানি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, দ্যাট ইজ ইকুয়ালস টু হাফ এম ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার। ঠিক আছে, তো সেটাই এখানে আমি করেছি। এই যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান, এই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান, এটাই লেখা আছে, এই যে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে ওয়ার্ক ডান সমান আমি আবার কি লিখতে পারি, যে এরিয়া কভার্ড আপ টু দ্য ফাইনাল কন্ডিশন। ঠিক আছে, ওয়ার্ক ডান সমান কী করতে পারি, যে এরিয়া কভার্ড আপ টু ফাইনাল কন্ডিশন এখানে আমাকে কি বলে দিয়েছে, যে 8, তার মানে আমি এই পর্যন্ত আমি ওয়ার্ক ডান
আমি কনসিডার করতে পারি, মানে এরিয়াটা কনসিডার করতে পারি। তো এরিয়া কভার্ড আপ টু ফাইনাল কন্ডিশন। তো ফাইনাল কন্ডিশন এ আমার কাইনেটিক এনার্জি হবে কে কেই কাইনেটিক এনার্জি ফাইনাল। ফাইনাল কন্ডিশনে আমার কাইনেটিক এনার্জি হবে কাইনেটিক এনার্জি ফাইনাল KEF। এবারে ভ্যালু বসানোর পালা, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অ্যাট 8 সেকেন্ড মাইনাস কাইনেটিক এনার্জি অ্যাট 0 সেকেন্ড ইজ ইকুয়ালস টু 8 সেকেন্ড, এটা 8 মিটার হবে। কাইনেটিক এনার্জি অ্যাট 8 মিটার অ্যান্ড কাইনেটিক এনার্জি ইন 0 মিটার, মানে x ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 60। 60 কোত্থেকে পেলাম? 60 আমি এইভাবে ক্যালকুলেট করে পেলাম। এই যেখানে আমাকে এটা 4 বলে দিয়েছে, এটা 10 বলে দিয়েছে, তো এখানে আমি এই যে হাফ 4 ইন্টু 10 করে দিলাম, তো ট্রাইঅ্যাঙ্গেলের আমি এরিয়াটা পেয়ে গেলাম। আর এখানে আমার এখানে এটা 4 মাইনাস 8, মানে এটা 4, এইটুকু 4 হয়ে গেল, 8 মাইনাস 4, আর এটা তো 10, তাহলে এখান থেকে আমি 40 পেয়ে গেলাম। তো 40 আর 20 যোগ করে হয় 60, ঠিক আছে। এই তো এখান থেকে আমি পেয়ে গেলাম এটা 60টা। ভেরি সিম্পল ক্যালকুলেশন আছে। এটা কি কাইনেটিক এনার্জি এর 0 সেকেন্ড। এবারে কাইনেটিক এনার্জি এর 0 সেকেন্ড কত? হাফ mv² হবে। তো হাফ মাস বলে দিয়েছে 0.5, আর আমাকে এখানে ভেলোসিটি v বলে দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, তো 4² হয়ে গেল। তাহলে এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম, কাইনেটিক এনার্জি এট 0 সেকেন্ডের ভ্যালু পেয়ে গেলাম। তো সেটা ইকুয়ালস টু 60। তাহলে এবারে সিম্পল ক্যালকুলেশন, এটা এই টোটালটাকে আমি এইদিকে নিয়ে চলে যাব, তো এটা 64 হয়ে গেল। আর তারপরে এখানে আমি এটা বসালাম যে হাফ m ইন্টু v8 মানে হচ্ছে মানে 8 মিটারে, মানে x ইকুয়ালস টু 8-এ ভেলোসিটি কত। তো এখানে এটাও হাফ mv² মানে v8 করে দিলাম, আর সেখান থেকে আমি v8-এর ভ্যালু এখানে পেয়ে গেলাম 16 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। নেক্সট প্রবলেম বলছে যে a particle of mass m starts moving from origin along x-axis and its velocity varies with position x as v equals to k root x. A particle of mass m starts moving from origin, এটা একটা important point, starts moving from origin along x-axis and velocity varies এত. The work done by the force acting on it during first t second. তো work done by the force চেয়েছে during first t সেকেন্ডে, ঠিক আছে। তো এই প্রবলেমটা করার সময় তোমাকে দেখো ডাইরেক্ট আমি চলে গেছি যে ওয়ার্ক ডানের ফর্মুলাতে। এখানে আমাকে এক্সের টার্মে দিয়েছে, তার মানে আমাকে ওয়ার্ক ডান সমান এখানে vx এর রিলেশন দিয়েছে, তাহলে আমি এখানে ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফ ডিএক্স এর ইন্টিগ্রেশন লিখতে পারি। এবার তুমি বলবে যে ফোর্সই তো জানি না, আমি ফোর্স জানি না, তো কী হয়েছে, আমি এখান থেকে তো অ্যাক্সেলারেশনের টার্মটা পাবো। এখান থেকে আমি এমটা বাইরে বেরিয়ে যাবে, তো এখানে অ্যাক্সেলারেশন ডিএক্স। এবারে অ্যাক্সেলারেশন সমান আমরা কী জানি যে এম ভি ডিভি ডিএক্স, ঠিক। এবারে আমি এখানে ভি আর এক্সের ভ্যালু আছে আমার কাছে, ভি ডিভি ডিএক্স টু ডিএক্স। তো এইখানে যদি আমি এখানে ভি ডিভি এভাবে কাটা যায় না, আই গেস এইভাবেই করতে হবে। দেখ আনসারটা কী আছে। তো এখানে ভি ইকুয়ালস টু কে এক্স করেছে এখানে, তো এই যে এখানে অ্যাক্সেলারেশন, এই প্রথমে ভি এর রিলেশন দেখিয়েছে যে এইটা দেখিয়েছে, তারপরে এখানে এ ইকুয়ালস টু ভি ডিভি ডিএক্স করেছে অ্যাক্সেলারেশন ভি ডিভি ডিএক্স করতে এখানে ভি এর ভ্যালু বসিয়ে দিয়েছে এটা, আর এই ডিভি ডিএক্স করতে এইটা বেরিয়েছে, ঠিক, এটা ই বেরোবে। তো এখানে অ্যাক্সেলারেশন ভ্যালু k²/2 বেরিয়ে গেল, সেটা এফ ইকুয়ালস টু এম এতে বসিয়েছে, যেটা আমি করছিলাম, মানে উল্টো দিক থেকে আমি শুরু করেছিলাম যে এফ ইকুয়ালস টু এম এ করেছে, তো অ্যাক্সেলারেশনের ভ্যালু k²/2 বসিয়ে দিয়েছে, এই k²/2 অ্যাক্সেলারেশনের ভ্যালু বসিয়ে দিয়েছে। তো এইখানে ডাব্লিউ ইকুয়ালস টু যেটা করেছিলাম এফ ডিএক্সের ইন্টিগ্রেশন,
তো এক্স ডিএক্সের ইন্টিগ্রেশন করতে এফ এম কে স্কোয়ার বাই টু মানে এই ভ্যালুটা এখানে বসিয়ে দিল, টু ডিএক্স করলো এক্স ওয়ান এক্স টু এক্স ওয়ান জিরো, যেহেতু অরিজিন থেকে শুরু করেছে আর এস ডিস্টেন্স পর্যন্ত গেছে, আমি ধরে নিচ্ছি এস ডিস্টেন্স পর্যন্ত গেছে, তো এখানে আমি ভ্যালু পেলাম এম কে স্কোয়ার এস বাই টু। এবারে আমরা জানি এস ইকুয়ালস টু কী হয়, এস ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার হয়। অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা এখন জেনে গেছি, অ্যাক্সেলারেশনের ভ্যালু কত, কে স্কোয়ার বাই টু, তো হাফ কে স্কোয়ার বাই টু টি স্কোয়ার, এখানে ওটাই করা আছে ঠিক, হাফ কে স্কোয়ার বাই টু টি স্কোয়ার, ঠিক আছে। আর তারপরে ভ্যালুগুলো বসিয়ে দিল, এসের ভ্যালু এখানে বসিয়ে দিয়েছে, পুরোটা এসের ভ্যালু বসে গেল, ঠিক আছে। তো তারপরে এই ভ্যালুটা আমি পেয়ে গেলাম। আচ্ছা, সেকেন্ড একটা মেথড হয়, সেকেন্ড মেথডে কী করছে, ভি ইকুয়ালস টু কে রুট এক্স, এই রিলেশনটা দেখিয়েছে, তারপরে ডিএক্স ডিটি করেছে। তো ডিএক্স ডিটি করার পরে মানে ভি ইকুয়ালস টু ভি, তো ডিএক্স ডিটি হয়, ডিএক্স ডিটি করেছে, তারপরে এখানে ডিটিটাকে এইদিকে নিয়ে চলে গেছে, তাই জন্য কেডিটি হয়ে গেছে, আর রুট এক্সটাকে না নিচে নিয়ে চলে এসছে, তো রুট এক্সটাকে নিয়ে চলে এসেছে, এক্স রুট ওভার অফ মানে এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ বসাচ্ছে, মানে এটা ওয়ান বাই রুট এক্স, এটা মানেই ওয়ান বাই রুট এক্স, সেটা তো ডিএক্সটাকে রেখে দিয়েছে এখানে, দুটোকে ইন্টিগ্রেশন করেছে দু সাইডে, ইন্টিগ্রেশন করতে এক্স ইকুয়ালস টু কে স্কোয়ার টি স্কোয়ার বাই ফোর চলে এসছে, ঠিক আছে। আর অন্য সাইডে এক্স ইকুয়ালস টু, আচ্ছা এটা কন্টিনিউয়েশন হচ্ছে, তারপরে এক্স ইকুয়ালস টু কে স্কোয়ার বাই টি স্কোয়ার বাই ফোর, তারপরে এটাকে আবার ডিএক্সিটি করেছে, তো এটা ডিএক্সিটি করার পরে আমি এখানে ভেলোসিটি পেয়ে গেলাম, যেটা নিয়ে আমার লাভ নেই। তারপর এখানে আমি অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম, ডি টু এক্স ডিটি টু, অ্যাক্সেলারেশন কে স্কোয়ার বাই টু পেয়ে গেলাম। তো তার মানে আমার এখান থেকে এক্সের ভ্যালু পেয়ে গেলাম কে এর টার্মে, আবার এখান থেকে আমি অ্যাক্সেলারেশন পেয়ে গেলাম কে এর টার্মে, তো সেটা এফ ডব্লিউ ইকুয়ালস টু এফ এক্স, এফ ইকুয়ালস টু এম এ, তো এখানে এর মানটা বসিয়ে দিলাম, এটা এর মান বসিয়ে দিলাম, আর এখানে এক্সের মান বসিয়ে দিলাম, এই মানটা বসিয়ে দিলাম, তো যেটা হলো সেটা হচ্ছে সেম আনসার চলে এলো। তো দুভাবেই করতে পারো, ঠিক আছে। নেক্সট প্রবলেম, find the value of kinetic energy at x equals to 6 given e equals to 0, মানে ইনিশিয়াল ভেলোসিটি ইজ 0, ঠিক আছে। তো কাইনেটিক এনার্জি x ইকুয়ালস টু 6-এ কাইনেটিক এনার্জি বার করতে হবে, মানে এইখানে আমাকে কাইনেটিক এনার্জিটা বার করতে হবে, এইখানে আমাকে কাইনেটিক এনার্জি বার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এর একটা সেকেন্ড পার্টও আছে, সেকেন্ড পার্টে বলছে অ্যাট হোয়াট ভ্যালু অফ এক্স দ্য কাইনেটিক এনার্জি উইল এগেইন বিকাম 0 ফ্রম দ্য বিগিনিং, কাইনেটিক এনার্জি আবার কখন 0 হবে ফ্রম দ্য বিগিনিং, দুটো কোয়েশ্চেন আছে। এবারে দেখো সমস্যা হচ্ছে, মানে আমি তো বের করে দিতে পারতাম, মানে বেসিক্যালি কী হবে যে এইটা নেগেটিভ পোর্শান আর এটা পজিটিভ পোর্শানে আছে, তো তার মানে এই পজিটিভ থেকে, তো বেসিক্যালি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি যদি আমি বার করি তাহলেই আমি ফাইনাল কাইনেটিক এনার্জি পেয়ে যাব, মানে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যেহেতু ইউ ইকুয়ালস টু 0, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমি 0 পেয়ে যাবো, মানে এখানে কাইনেটিক এনার্জি 0, আর এইখানে এইখানে কাইনেটিক এনার্জি বার করার জন্য যদি টোটাল এই দুটো এরিয়া আমি পেয়ে যাই, আর যদি আমি এখান থেকে A1 মাইনাস A2 মানে এরিয়া 1 মাইনাস এরিয়া 2 যদি আমি করে দিই তাহলে কিন্তু আমি পেয়ে যাব। কিন্তু সমস্যা হচ্ছে এইখানের ভ্যালুটা আমি জানি না, এই যে এইখানে কি ভ্যালু আমি জানি না, এইখানে আমার -4 আছে, এখানে আমার 4 থেকে 6 বাদ মানে 2, মানে এখানে আমি বেস আর হাইট পেয়ে যাচ্ছি, এখানে হাইট 4 আর বেস হচ্ছে 2, তো এখানে আমি A2 পেয়ে যাব, A2 পেতে সমস্যা নেই কোনো, কিন্তু A1 পাবো না, কারণ আমি এখানেই এই হাইটটাই পাচ্ছি না, আমি এই হাইটটাই এখানে দেওয়া নেই,
ঠিক আছে, তাহলে অঙ্কটা কি ভুল না, কারণ আমাকে এই লাইনটা স্ট্রেট লাইন, এটা আমাকে ধরে নিতে হবে। ঠিক আছে, এটা যদি স্ট্রেট লাইন হয় তাহলে এটাও থিটা হবে, এটাও থিটা হবে, তার মানে ট্যান থিটার ভ্যালু সেম হবে। তা এখানে ছোট একটা ক্যালকুলেশন করতে হবে। তো এখানে আমি এই হাইটটাকে আমি এক্স ধরে নিলাম, হাইটটাকে আমি এক্স ধরে নিয়েছি এখানে। ঠিক আছে, এটা তো আমি 2 জানি, এই 2 লেখা, এটা 2 লেখা আছে, এটা 2 আমি জানি, আর এটা হচ্ছে 4। তো এখানে ট্যান থিটার ভ্যালু হবে 4/2, কিন্তু এইখানে ট্যান থিটার ভ্যালু হবে এটা এক্স, আর এইটা হচ্ছে কত ভ্যালু ছিল এটার, এটা 2 ছিল, এটা 2 ছিল, এটা 4, মানে 2 হবে, এটার ভ্যালু 2 হবে। ঠিক, তাহলে x/2 এখানে ট্যান থিটা হবে, তো ট্যান থিটা ইকুয়ালস টু x/2 ইকুয়ালস টু 4/2, তাহলে এক্স ইকুয়ালস টু 4 পেয়ে গেলাম। তো এই ভ্যালুটা আমি 4 পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আর কোনো সমস্যা নেই। এবারে a1 বার করতেই পারি আমি। a1 কী করে বার করব? a1 আমি বার করব যে হাফ, এখানে বেস হচ্ছে এটা তো 4 ইন্টু ওপরে 4, তো 2 2 4, তো 4 2 8, তো a1 এর ভ্যালু বেরিয়ে গেল 8, a1 এর ভ্যালু 8, আর সেমভাবে a2 ভ্যালু বেরিয়ে যাবে 6। ঠিক আছে, সরি, a2 ভ্যালু বেরোবে 4, তাহলে টোটাল চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি হবে 4 জুল, আর যেটা হবে এক্স ইকুয়ালস টু 6 এর কাইনেটিক এনার্জি, কারণ ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0, যেহেতু u0 মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। এবারে অ্যাট হোয়াট ভ্যালু অফ এক্স দ্য কাইনেটিক এনার্জি, মানে এক্স মানে এই বলছে অ্যাট হোয়াট ভ্যালু অফ এক্স, এক্সের কোন ভ্যালুতে আবার কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। কাইনেটিক এনার্জি কখন 0 হবে এটা জানতে হবে, যখন a1 ইকুয়ালস টু a2 হবে তখন কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে a1 ইকুয়ালস টু a2 কখন হবে? এই যে a1 ইকুয়ালস টু a2 হলেই কাইনেটিক এনার্জি 0 হয়ে যাবে। তাহলে তো ধরে নেওয়া হচ্ছে এটা এক্স এখানে এসে কাইনেটিক এনার্জি 0 হবে। ঠিক আছে, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? x-4 হবে, যেটা এখানে লেখা আছে x-4। ঠিক আছে, আর হাইট কত হবে? হাইট তো -4, এখানে -4। ঠিক আছে, আর a1 এর ভ্যালু তো এখানে পেয়েই গেছি যে হাফ, 4 × 4, তো সব করে x ইকুয়ালস টু 8 বেরোবে। ঠিক আছে, নেক্সট প্রবলেম বলছে যে এ ব্লক অফ মাস 4.5 kg is free to move along x-axis. ঠিক আছে, it is at rest at t equals to 0 second, t equals to 0 তে রেস্টে ছিল। if the force on the particle varies with the time, then its kinetic energy at t equals to 4.5 second, তো t equals to 4.5 সেকেন্ডে কাইনেটিক এনার্জি কত হবে? তো ইনিশিয়ালি t equals to 0তে যেহেতু রেস্টে ছিল, তাহলে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি 0 হবে, তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জিটাই আমার ফাইনাল কাইনেটিক এনার্জি হবে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি ফাইনাল মাইনাস কাইনেটিক এনার্জি ইনিশিয়াল ইকুয়ালস টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। এবারে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি যদি 0 হয়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি ফাইনাল ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাবে না? ওটাই বলছি। এবারে এখানেও দেখো সেম সমস্যা। কি সমস্যা? এখানে আমি a1 তো পেয়ে যাব, কারণ এখানে আমার হাইট দেওয়া আছে, বেস দেওয়া আছে, কিন্তু আমি a2 কী করে পাবো? এখানে আমার এটা কোথায়, হাইটটা কোথায় পাবো আমি? এখানে আমি বেস না হয় পেয়ে গেলাম 4.5 - 3 বেস পেয়ে গেলাম। আচ্ছা, এখানে কিন্তু ভুল হয়, হ্যাঁ, আমরা কিন্তু বেস 4.5 লিখে ফেলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি 4.5 - 3 হবে। এইটুকু হচ্ছে বেস এই ট্রাইঅ্যাঙ্গেলটার। ঠিক আছে, এর হাইট কী করে পাবো? এবারে আমাকে তখন ধরে নিতে হবে যে এইটা হচ্ছে আমার স্ট্রেট লাইন, তাহলে এইখানে থিটা, এখানে থিটা ইকুয়াল, তাহলে ট্যান থিটা আমাকে ইকুয়াল করতে হবে, সেটাই করেছি। এই যে ট্যান থিটা ইকুয়ালস টু 4/3, ঠিক আছে, ইকুয়ালস টু, এটা আমি এইচ ধরে নিয়েছি, h/1.5, এটা 1.5 এটা। ঠিক আছে, তো সেটা করে আমার এইচের ভ্যালু কত বেরোবে? এইচের ভ্যালু বেরোবে আমার 2।
ঠিক। তো এবারে আমার হিসেব সিম্পল, A1 মাইনাস A2 করে দেবো আমি জাস্ট, যে টোটাল এফটি এরিয়া ইকুয়ালস টু, আচ্ছা আচ্ছা আমারই ভুল হয়ে গেল, এখানে কিন্তু গ্রাফটা দেখো, এইটাই ছিল এই অঙ্কটার বিউটি। ঠিক, গ্রাফটা দেখো, গ্রাফটা হচ্ছে এফ আর টি এর গ্রাফ, এটা কিন্তু এফ আর এক্সের গ্রাফ না, এটা এফ আর টি এর গ্রাফ। তার মানে এফ আর টি আমাকে মোমেন্টাম ডিনোট করে, মানে এই যে এরিয়াটা এটা কিন্তু ওয়ার্ক ডানের এরিয়া নয়, এটা কিন্তু মোমেন্টামের এরিয়া। ঠিক আছে, দেখো 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 কীভাবে খেলেছে প্রবলেমটা। মোমেন্টাম আমরা সমান কি জানি, পি ইকুয়ালস টু এফ টি, তো মোমেন্টাম, ঠিক আছে, তো মোমেন্টামের এরিয়া। তো তার মানে আমি এখানে যে এই যে A1 মাইনাস A2 করবো, আমি কিন্তু চেঞ্জ ইন মোমেন্টাম পাবো। চেঞ্জ ইন মোমেন্টাম মানে কি, চেঞ্জ ইন মোমেন্টাম মানে হচ্ছে mv2 মাইনাস v1 পাবো আমি। ঠিক আছে, মানে mv2 মাইনাস mv1। ঠিক আছে, তো এই যে এরিয়াটা আমি এখানে, এই যে এটা A1 আর এটা হচ্ছে A2, তো এই যে টোটাল এরিয়াটা, টোটাল এফটি কার্ভ এরিয়া, এটা টোটাল এফটি কার্ভ এরিয়া ইকুয়ালস টু mv2 মাইনাস mv1। ঠিক আছে, তো এখান থেকে আমি v2 পেয়ে যাব, v2 মানে v, কারণ ইনিশিয়াল ভেলোসিটি 0, ইনিশিয়াল, কারণ t ইকুয়ালস টু 0তে আমাকে বলেছিল রেস্টে আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি 0 হয়ে যাবে। তাহলে v বা v2 ধরতে পারো, এটা আমি v2ই ধরছি, v2 মাইনাস 0, আর এটা মাস বসিয়ে দিয়েছে, আর এটা টোটালটা হিসেব করে এসছে 4.5, তো তো v2র ভ্যালু আমি পেয়ে গেলাম 1 মিটার পার সেকেন্ড। তাহলে আমি কাইনেটিক এনার্জি কত হবে, হাফ v2 স্কোয়ার, হাফ mv2 স্কোয়ার হয়ে যাবে, এই যে হাফ mv2 স্কোয়ার 2.25 জুল। এটা কিন্তু ভালো প্রবলেম ছিল, ভালো প্রবলেম। তার মানে তোমাকে সবার আগে এফ আর টিটা ধরতে হবে, আমার ওই প্রথমে ভুল হয়ে গিয়েছিলো, আমি এফ আর এক্স করতে যাচ্ছিলাম। ঠিক আছে, খুব ভালো প্রবলেম।